ফখরুদ্দিন আহমদ সাহেব, হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব, চেয়ারম্যান কোরআন রিসার্চ সেন্টার ও খতিব আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد মোহাব্বতের সাথে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله 60 ذراعا ثم قال اذهب فسلم على أولئك من الملائكة فاستمع ما يحيونك تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله فزادوه ورحمة الله فكل من يدخل الجنة على سورة آدم فلم يزل الخلق حتى الآن رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام محبت الشتيب درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه নাঙ্গলকোট উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী
বেলগড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক জনাব হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ বাদর সাহেব, উপাধ্যক্ষ কুমিল্লা সরকারি মহিলা কলেজ। সম্মানিত প্রধান অতিথি জনাব তাজুল ইসলাম মজুমদার সাহেব, চেয়ারম্যান ৮ নং আদ্রা ইউনিয়ন পরিষদ। প্রধান মেহমান জনাব ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম জলিল সাহেব। পৃষ্ঠপোষক জনাব এ.কে.এম. গিয়াসউদ্দিন স্বপন সাহেব। আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করুন। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি সালমান সাকি, ইমাম ও খতিব, ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান। আলোচনা করেছেন মাওলানা আব্দুল গনি মজুমদার, মাওলানা তাজুল ইসলাম সাহেব, এবং যিনি আমাকে আপনাদের এখানে অনেক আগে থেকেই যোগাযোগ করে দাওয়াত করেছেন, আপনাদের বেলগড় ভূঁইয়াবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম তরুণ দিনের দাড়ি হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, করোনা প্যান্ডামাকির মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাই রেখেছেন এবং পৃথিবীর সেরা অনুষ্ঠান কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় বর্ষিত হোক, যিনি আখিরি নবী, যিনি বিশ্ব নবী, যিনি শেষ নবী। সাহাবা একরাম, সোহাদা একরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, যাদের ত্যাগ কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলা সকলের জান মালের কোরবানি কবুল করুন। ভাই সব, সৃষ্টি, কবর, পুনরুত্থান, তিনটি কথা বলেছি। ১ নম্বরে সৃষ্টি, কি বলেছি? ২ নম্বরে কবর, ৩ নম্বরে পুনরুত্থান। কবরের পরে হইল পুনরুত্থান, যেটাকে আমরা বলি হাসর। এই তিনটি বিষয় একটা আয়াতে একসাথ করা হয়েছে সূরা তাহার। আমি সেই আয়াতে কারিমা পড়েছি। এখান থেকে সংক্ষিপ্তভাবে এই তিনটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের আলোচনায়। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাই বলেন আমিন। এবার বলেন তো, সৃষ্টিটা কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। তো এই সৃষ্টি যিনি করেছেন, তিনি সৃষ্টি জগৎ পরিচালনার জন্য কোরআনুল কারীমে আইনও দিয়েছেন। কোরআনুল কারীমে যত আইন আছে, সে আইনগুলি কার? আল্লাহ। সৃষ্টিটা কার? আল্লাহ। তাহলে সৃষ্টি এ জগৎ কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। মানুষ এবং জিন, এই দুই ধরনের মখলুককে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। তারা ইচ্ছে করলে আল্লাহর আইন মানতেও পারে, ইচ্ছে করলে আল্লাহর আইন অমান্যও করতে। ফেরাউন কি আল্লাহর আইন মেনেছে? নমরুদ কি আল্লাহর আইন মেনেছে? আবু জেহেল কি আল্লাহর আইন মেনেছে? ওই যে আল্লাহ প্রদত্ত স্বাধীনতাকে তারা অপব্যবহার করেছে। মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর আইনের প্রচারক, আল্লাহর আইনের প্রতিষ্ঠার প্রচেষ্টাকারী। আল্লাহর আইনের পক্ষে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, জাতিকে দিন বুঝাইছেন, দিনের আলোকে জাতিকে গঠন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আইনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি আন্দোলনে, দাওয়াতি প্রচেষ্টায়
তার জন্মদাতা মা এবং বাবা দুইজনেই ছিল নমরুদের পক্ষে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা দুইজন ছিলেন, পয়গাম্বরের মা, পয়গাম্বরের বাবা, তাদের নিজের ছেলে নবী, অথচ তারা সেই নবীর উপর ঈমান আনতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ যখন আসমানি কালাম নাজিল করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াতটা দিলেন, সেই দাওয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত বানিয়ে রেখে দিলেন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছে, হে আমার আব্বা। দেখছেন কত সুন্দর ডাক, ইয়া আবাতি, হে আমার বাবা। কাদ জানি মিনাল ইলমি, বাবা গো আমার কাছে এমন এলেম এসেছে যা আপনার কাছে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে এলেম এসেছে, কারণ তিনি নবী, তিনি রসুল। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা তারা রসুলের মা বাবা। এ কারণে রসুল চিন্তা করেছেন যে আমার বাবাকে আমি আগে দাওয়াত দেই, কারণ একজন পয়গম্বরের বাবা হেদায়েত পাবে, এটাই তো হইল স্বাভাবিক কথা। তিনি দাওয়াত দিলেন, কাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে এমন এলেম এসেছে বাবা যা আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন, হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু ইতিহাস সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার অনুসরণ করেন নাই। তাহলে তার বাবা আল্লাহর আইনের বিরোধিতা করেছে, এ কারণে ইব্রাহিমের বাবা জাহান্নামী। মুসা আলাইহিস সালাম আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করেছেন, ফেরাউন বিরোধিতা করেছে, কারণে ফেরাউন জাহান্নামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আইনের পক্ষে মানুষকে ডেকেছেন, আল্লাহর বিধিবিধানের আলোকে মানুষকে গঠন করেছেন। আবুল আহাব বিরোধিতা করেছে, কারণে আবুল আহাব জাহান্নামী। সৃষ্টি যেহেতু আল্লাহর, কোরআনুল কারীমে পুরা সৃষ্টি জগৎ পরিচালনার জন্য আল্লাহ আইনও দিয়েছেন। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, আবু জেহেল যে আল্লাহর আইনের বিরোধিতা করেছে, মুসলমান তো সে আল্লাহর আইনের বিরোধিতা করার কথা না। কিন্তু এখন ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাব দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করে এমন নামদারি মুসলমান এখন দুনিয়ায় আছে না নাই? আবু জেহেল গেছে যেই পথে এরাও যাবে। এদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের নেতা শয়তান এবং আবু জেহেল। বুঝা লাগবে, সৃষ্টিকার আল্লাহ, এই সৃষ্টিটা আজকে স্মরণ করাবো। তারপরে কবরে যাওয়া লাগবে, কবরেও কার হুকুমে যাব? চেষ্টা করি 2 দিন বেশি মাসা যাইবনি। কবর শেষ নয়, কবরের পরে পুনরুত্থান আছে না নাই? কোন ফাফি যদি কয় না রে হাসরের ময়দানে উঠলে ধরা খাবো, সুতরাং যতই আল্লাহ চেষ্টা করুক আমি হাসরে উঠবো না, সুযোগ আসেনি? যে ইসরাফিল মাসিতে ফু দিতে দিতে ইসরাফিল যদি অজ্ঞান হইয়া যায় আমি কবরের থেকে উঠবো না, এভাবে লুকানোর কোনো সুযোগ কোনো ফাফির আসেনি। তাহলে তিনটাই অবতারিত, সৃষ্টি, কবর, পুনরুত্থান, তিনটাই আল্লাহর হুকুমে, আল্লাহর কর্তৃত্বে, তিনটাই। লিল্লাহি তাকবীর। আমি 9:45 শুরু করেছি, আমার হিসাব আছে, বেশি দেরি করব না। একটু গভীর রাতে ভাইরা করেছেন, যাই হোক একটু সময় বসবেন তো ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মিনহা খালাকনাকুম, সৃষ্টি করেছি তোমাকে এই মাটি থেকে। তোমাদের বডির ইঞ্জিনিয়ার হলেন আল্লাহ, রূপকার হলেন আল্লাহ, আর মিস্ত্রির দায়িত্ব পালন করেছে ফেরেশতারা। তো এই যিনি সৃষ্টি করেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? মাইকলায় মাইক বানাইছে, মাইকের একটা উদ্দেশ্য বানাইছে। মাইক যদি সে উদ্দেশ্যে ব্যবহার না হয় তাহলে সৃষ্টিবিধা এ মাইক আর মাইক থাকে না, ওটা বাঙ্গারি হয়ে যায়। এক ভাই মোবাইল সৃষ্টি করেছে, মোবাইল আবিষ্কার করেছে, বানাইছে, সেটারও একটা উদ্দেশ্য আছে। যদি মোবাইলের দ্বারা সেই উদ্দেশ্য হাসিল করা না যায় তাহলে মোবাইলও বাঙ্গারি। কি কর? তো মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি কিসের থেকে? মাটি থেকে। এই মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? যারা আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী জীবন গঠন করে না, আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। পুরা সৃষ্টি জগতের দিকে তাকান আমার বেল ঘরের ভাইয়েরা, সারা সৃষ্টি জগৎ যত দামি, মানুষ তার থেকে দামি। অগণিত মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ারে বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখি রূহ হাড়ের খাঁচার মধ্যে বন্দি করে দিস। এই বডিটা হলো খাঁচা। বডিটা কি? বডি বানাইছে মাটি দিয়া, রূহ কিন্তু মাটি দিয়া বানাই নাই। রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনিকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন রূহ হলো আল্লাহর একটা অর্ডার। রূহ হলো আল্লাহর একটা কি? খালি খাঁচা পড়ে আছে, খাঁচার মধ্যে পাখি নাই, এ খাঁচার কোনো মূল্য নাই। বডিটা পুরাটা আছে, এত সুন্দর দেহ, বডির ভিতরে রূহ নাই। কয় যে হাজী সাহেব নাই। কি হাজী সাহেবের হাতও আছে, চোখও আছে, পুরা দেহটা আছে, পুরা বডিটা আছে, কিন্তু যে জিনিসটা বাইর হয়ে গেছে তার নাম হলো রূহ। এখন রূহটা বাইর হওয়ার পরেই কয় হাজী সাহেব সেরে গেছে। মুরব্বীরা কয় না এটা সাইরিয়া গেছে, এটা কয়নি। সাইরিয়া যাওয়ার অর্থ কি? মারা যাওয়া। এটা সংক্ষেপে কয় সাইরিয়া গেছে। আমার প্রিয় বন্ধু, মানুষের খালেক বানানেওয়ালা আল্লাহ। মোবাইলের আবিষ্কারক যে উদ্দেশ্যে বানাইছে সে উদ্দেশ্যে মোবাইল ব্যবহার না হলে এটা যেমন নষ্ট। মাইকের আবিষ্কারক যে উদ্দেশ্যে মাইক বানাইছে সে উদ্দেশ্য হাসিল না হলে মাইক বেকার। ঘড়ির আবিষ্কারক ঘড়ি বানাইছে, ঘড়ি টাইম দেবে, ঘড়ি টাইম দেয় না, ঘড়ি বেকার। মানুষের খালেক আল্লাহ মানুষকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। মানুষ যখন সে উদ্দেশ্য হাসিল করে না, অর্থাৎ আল্লাহ মানুষকে যে জন্য বানাইছেন, মানুষ যখন সেই কাজ করে না, তখন মানুষগুলাও এইরকম ভাঙ্গারি হয়ে যায়, বেকার হয়ে যায়। আল্লাহর বিধিবিধান অমান্য করার কারণে আল্লাহ তাদের জন্য এরকম 7টা দোজখ বানাইয়া রাখছে। জাহান্নাম আল্লাহ বানাইছে কয়টা? 7টা। কারা ওখানে যাবে? যে বান্দাগুলি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার পরেও আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন সেই কাজটা করে না। এখন আসেন তো, আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? মহব্বতের সাথে পড়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন মানুষ এবং জিন জাতি, মানুষ এবং জিন জাতি, জিনদের আলোচনা আমরা করছি না,
কারণ জিনরা আমাদের সমাজে আমাদের মতো নাই, আমাদের মতো দেহ গঠন প্রকৃতি নিয়ে তারা আমাদের সমাজে নাই। আপাতত আমাদের আলোচনার বিষয়বস্তু মানুষ। আপনারা যারা আমার সামনে আছেন, তো মানুষকে কি জন্য বানিয়েছেন? আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন। মানুষ ইবাদত করবে কার? একটু জোরে বলেন কার? ইবাদত আরবি শব্দ, বাংলা অর্থ গোলামি করা। বাংলা অর্থ গোলামি করা, চাকরি করা। মানুষ গোলামি করবে আল্লাহর, চাকরি করবে আল্লাহর। তো গোলামি চাকরি মানে আইন মানা, বিধান মানা। এখন আমাকে দু একটা প্রশ্নের জবাব দিতে হবে। একটু আমার দিকে লক্ষ্য করেন। নামাজ পড়া কার আইন? রোজা রাখা কার আইন? হজ করা কার আইন? যাকাত দেওয়া কার আইন? যদি এগুলা আল্লাহর আইন না হইতো, আমরা এগুলা পালন করতাম না, আর এগুলা ইবাদত হইতো না। শুধু নামাজ পড়া আল্লাহর আইন না, ইবাদত না। যদি শুধু নামাজ পড়া ইবাদত হইতো, তাহলে সূর্য উঠার সময় নামাজ পড়লে সওয়াব হইতো। আমার কথা কি বুঝছে? শুধু নামাজ পড়ার নাম যদি ইবাদত হতো, তাহলে সূর্য যখন উঠে তখন নামাজ পড়লে সওয়াব। তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়ার কারণে ইবাদত হয় নাই, বরং নামাজ পড়াটা আল্লাহর হুকুম, আল্লাহর আইন হওয়ার কারণে ইবাদত হয়েছে। কথা কি বুঝতেছেন? তাহলে মানুষকে বানানো হয়েছে শুধু নামাজ পড়ার জন্য না, বরং আল্লাহর আইন মানার জন্য। এখন নামাজ পড়া আল্লাহর আইন, রোজা রাখা আল্লাহর আইন, এগুলা যেমন আল্লাহর আইন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় আল্লাহর আইন পালন করার দরকার আছে না নাই? তাহলে যে মানুষ আল্লাহর আইনের বিরোধিতা করে, সেগুলি আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সে উদ্দেশ্য সাধন করে না। এ কারণে ওই মানুষগুলো জাহান্নামে যাবে। এরা পৃথিবীকে বিপর্যয় সৃষ্টি করে দেয়, ভরে দেয় বিপর্যয় দিয়া। এই মানুষ হলো ফেরাউন, এই মানুষ হলো নমরুদ, এই মানুষদের নেতা কারুন, এই মানুষদের নেতা সাদ্দাত। আমরা এইসব কাফেরদের অনুসারী হতে চাই না, বরং আমরা নবীদের অনুসারী হতে চাই। আল্লাহ আমাদেরকে যে জন্য বানাইছে, আমরা আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী নিজেদের জীবন গঠন করতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাই আমরা কি আল্লাহর কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? সবাইকে বলতে হবে, আমরা কি আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? মনে রাখবেন, যারা কোরআনের পক্ষে থাকবে, কিয়ামতের দিন কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। আর যারা কোরআনের বিরোধিতা করবে, কিয়ামতের দিন আল্লাহর কোরআন একটা মামলা দিয়া তাদেরকে জাহান্নামে পৌঁছায় দেবে। যারা কোরআনের মামলার আসামি হবে, তাদের আর জামিন পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কি কোরআনের মামলার আসামি হতে চাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। কিয়ামতের দিন কোরআন হয় তোমার পক্ষে, না হয় বিপক্ষে দলিল হবে। বন্ধু, কোরআন কাদের বিপক্ষে দলিল হবে? আজকে যারা কোরআনের অর্থনীতি, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থার বিরোধিতা আজকে যারা করে, কিয়ামতের দিন কোরআন তাদের বিপক্ষে দলিল হবে, তাতে কোনো সন্দেহ। এবার আমার কন্ত বাংলাদেশে সুদ আছে না মরি গেছে? আপনাদের বেলগড়েও সুদ আসেনি? এ করোনা ভাইরাসে কত মানুষ মরল, হুজুর মরল, হাফেজ মরল, কিন্তু সুদ মরে নাই। সুদের করোনায় ধরে না। আচ্ছা, সুদ তো বাংলাদেশে আইনের মাধ্যমে আছে, কথা বল। সুদ আছে বাংলাদেশে কিসের মাধ্যমে? তো যে জিনিস আইনে প্রতিষ্ঠিত থাকে সে জিনিস ওয়াজে মরে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে এখন যদি 10,000 হুজুর আপনাদের বেলগড়ে স্টেজে মরে যায়, সুদ মরবে না। কারণ সুদ প্রতিষ্ঠিত আছে আইনের মাধ্যমে। এ কারণে মুসলমানের দেশে তো সুদ থাকার কথা না, সুদের আইন থাকার কথা না। তাহলে বোঝা যায় কোরআনের উপর ঈমান আনার পরেও
কোরআনের উপর ঈমান এনেছি এই দাবি করার পরেও কিছু লোক আইনের মাধ্যমে সুদকে প্রতিষ্ঠিত করে রেখেছে। যারা সুদের আইন প্রতিষ্ঠিত করে রাখে তারা কখনো নবীর উম্মত হতে পারে না। এবার সহজে বলতে চাই বেলগরের ভাইয়ারা, আমরা কি আল্লাহর কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে? কিয়ামতের দিন আমরা কি কোরআনের সুপারিশ চাই? আমরা কি কোরআনের মামলার আসামি হতে চাই? তাহলে কারা কারা মৃত্যু পর্যন্ত কোরআনের আইনের পক্ষে ভূমিকা রাখতে চাই? মাওলারে হাত উঠে দেখায়। লিল্লাহে তাকবীর। সাধারণত আমি হাত কম উঠাই, কিন্তু মাঝে মধ্যে হাত না উঠাইলে কি সবকিছু একটা কয় যে খামিরে হয় না, কথা বল না। এই যে যারা এখানে প্যান্ডেল বানাইছে তারা যে এই বাঁশগুলা গাড়াইছে, গাড়ানোর আগে গর্ত করছিনি, গর্ত করে মাটি রেলে তারপরে খন্তা দিয়ে কি দিছে, কথা কয় না। হিলে কিনলে খামির হইবার লাগে, মজবুত হইবার লাগে। তো এখন চিন্তা করতেছি খালি ওয়াজ শুনাইলেও হবে না, ওয়াজের একটু হিলে দিতে হবে, কথা কন। ওয়াজের একটু হিলেই দিতে হবে, জানো ওয়াজটা অন্তত কলিজের ভিতরে মজবুত হয়। দমকার 40 বছর 50 বছর ওয়াজ শুনে তারপরে ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে কথা বলে, ওয়াজ তার ভেড়ে ঢুকে না। এত ওয়াজ হিলে ন কয় হিলেছি তুই হিলেছি, লড়েনি এটার হিলেনি কয়নি। হেতে আল্লাহর লগও আছে, শতানের লগও আছে। ওমা, যে মুখে এত জমজমের পানি খায় এই মুখে শুধু খায়, যেই মুখে জমজমের পানি খায় সেই মুখে কি শুধু খায়। চিন্তা করছেন? যেই মুখে একটা সত্য কথা কয় সেই মুখে মিছে কথাও, যেই মুখে মদ খায় সেই মুখে দুধও খায়, যেই মুখে কোরআন তেলাওয়াত করে আবার সেই মুখে মিথ্যা সাক্ষীও। এটা মুসলমানের মুখ হইতে পারেনি। আর ভাই গরু তো ভাই যেখান দিয়ে দুধ দেয় এখান দিয়ে পেশাব করে না, আর হাতে এক মুখে সব চালায়। গাভী একটা যে দুধ দেয় যেখান দিয়ে দুধ বাইর হয় এখান দিয়ে কি পেশাব বার হয়নি? মুসলমানের এখন মুখ নষ্ট হয়ে গেছে ভাই, পুরাই নষ্ট। আল্লাহ তাআলা হেদায়েত দাও। তাহলে আসুন, আমাদের ওয়াজের মূল বিষয় হলো আমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে চাই না। যারা আল্লাহর কোরআনের শাসনের বিরোধিতা করে তাদের কোরআনের উপরে ঈমান হয় না। ইয়ো ভাই একজনে কইছে কবুল, যারা বিয়ে করছেন তারা কন্যা কবুল করছেন, তো কবুল করলে বহুত সব দায় দায়িত্ব আপনার উপরে আসছে না আসে না? তাইলে ভাবিরে তেল দিবেন, স্নো দিবেন, ফটো দিবেন, কাইতো দিবেন, লিপস্টিক দিবেন, নখপালি দিবেন, ঠোঁটপালি দিবেন, যা আছে বোরকা কাপড় কাইতন সব আপনি দিবেন, কারণ কবুল করছেন কি। এখন ভাবির ডায়াবেটিস হয়েছে, লাকসাম থেকে ডাক্তারে লিখে দিছে ইনসুলিন দাও। বাংলাদেশে ইনসুলিনে হবে না, বেশি দামিটা লাগবে, জার্মানির ধরেন, এটা কিনতে লাগে 1000 টাকা। 2 সপ্তাহ ইনসুলিন কিনি, ভাবিরে কয় কি তোমার ইনসুলিন তুমি কিনো, কারণ আমি যে কবুল কইছি ওখানে কোনো ইনসুলিনের কথা। ফতুয়া বাহির করছে, মশলা বাহির করছে, কি মশলা, যে আমি কবুলে না কইছি, কবুলের মধ্যে তো ইনসুলিন কি। হ্যাঁ, ভাবি যদি সালাক হয় তখন কইব বুড়া কালে তোমার এখন মশলা বাহির হয়েছে, কবুল কইছো তুমি ইনসুলিন দিব কেটায়, কথা কর না। আমার ভাই তুমি যে আল্লাহর আইনের বিরোধিতা করো, আমরা তো তোমার জোল করে কবুল কয় নাই, তুমি নিজে অজু করে পাক পবিত্র হয়ে ঈমান আনছো, তোমার মা বাবা তোমাকে জন্ম দিছে কোরআনের আইন অনুযায়ী। যদি কোরআনের আইন অনুযায়ী তোমার জন্ম না হইতো তুমি হালাল জাদা হইতা না, তুমি হইতা হারাম জাদা। হারাম জাদা এটা গালি কয় আর কি, আসলে গালি না, হারাম মানে অবৈধ। হারাম মানে কি? জাদা হইল জন্ম, মানে অবৈধ তরিকায় তোর জন্ম, মানে তোর মা বাপ যে তোর জন্ম দিছে হুজুর ডাইকে বিয়া করিয়া কলমা পড়িয়া কবুল কইয়া জন্ম। গরু ছাগলের যে বাচ্চা জন্ম দেয় হেগো কবুল আসেনি? ছাগল গরুর বিয়ে আসেনি? কোনো হুজুরে ছাগলের বিয়ে পড়াইছিনি? কারণ ছাগলের সন্তান জন্ম দিবে কিন্তু বিয়ে লাগবে না, এ ফয়সালা কার?
মানুষ সন্তান জন্ম দিলে বিবাহ লাগবে, কোরআনের আইন কার্যকরী না হইলে জন্মটাও বৈধ হয় না। কথা কি বুঝতেছেন? কোরআনের আইন কার্যকরী না হইলে জন্মটাও বৈধ। তো এখন আপনি যে বলতেছেন কাবিলতু জামিয়া হাকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহর আরকান আহকাম, আল্লাহর আইন কানুন আপনি গ্রহণ করে নিলেন, এটা আপনি ঘোষণা দিলেন। এখন ঘোষণা দেওয়ার পর আপনি যখন সুদের আইন কার্যকরী করে রাখেন, আপনি যখন বেপরদার আইন কার্যকরী করে রাখেন, আপনি যখন ড্রেস কোডের উসিলা দিয়ে যুবতী মেয়েদেরকে বোরকা পরে ক্লাসে যেতে দেন না, হিজাব পরে ক্লাসে যেতে দেন না, আপনি কোরআনের উপর ঈমান আনছেন, কোরআন অশ্লীল নাচ গান হারাম করেছে, আপনি সকল অশ্লীল নাচ গান হালাল করে শুধু বাংলাদেশি না বরং ইন্ডিয়ানটা বিদেশিটাও আপনি হালাল করিয়ে দিছেন। কথা কয় না? এগুলি কি সব ফেরেশতা আইসা করছে না কিছু নবীর উম্মতরা? কিছু নবীর উম্মতরা এগুলি চালু করছে। তাইলে এবার কোন তো তাদের কোরআনের উপর ঈমান হইছে নি? কোরআনের উপর ঈমান হইছে? তো এখন এই কাজগুলোই তো আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়। এই কাজগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে। কোরআন যেটা হারাম করেছে সেটা কেউ হালাল করতে পারবে না, কোরআন যেটা হালাল করেছে সেটা কেউ হারাম করতে পারবে না। এখন কোরআনের হালাল হারামের সীমারেখা লঙ্ঘন করে যারা নিজেরা হালাল হারামের আইন বানাইয়া জাতিকে কবিরা গুনাহে লিপ্ত করতেছে, কিয়ামতের দিন তারা কোরআনের মামলার আসামি হবে। দুনিয়ার কোন উকিল কিয়ামতে পাওয়া যাবে? ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান। লিল্লাহে তাকবীর। তাহলে বলেন সৃষ্টি কার? পুরো সৃষ্টি আল্লাহ। আমাদেরকে বানাইছে কে? আসেন সৃষ্টির ধারার দিকে একটু খেয়াল করি। কেমনে বানাইলো আল্লাহ? বানানোর একটা প্রক্রিয়াও তো কি আছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা বাকারা 117 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পরিচয়, তিনি খালেক, তিনি বানানেওয়ালা, তিনি খালেক। বলেন তো খালেক কে? মানুষেরা খালেক হতে পারে না, মানুষেরা হলো আবিষ্কারক। মানুষেরা কিছু দিয়া কিছু বানায়, কিচ্ছু না থেকে যিনি বানান তিনি খালেক। আসমান একদিন ছিল না, তিনি বানাইছেন। জমিন একদিন ছিল না, তিনি বানাইছেন। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি কিছুই ছিল না, তিনি বানাইছেন, তিনি খালেক। মানুষেরা কি করে? মানুষেরা গ্যাস আবিষ্কার করেছে, কিন্তু মাটির নিচে গ্যাস যিনি বানাইছেন তিনি কে? মানুষেরা গ্যাসের মালিক নয়। মানুষেরা টিউবওয়েল গাড়ায়, পানির নিচে 80 ফুট 100 ফুট পাইপ গাড়াইয়া টিউবওয়েলে পানি উঠায়, কিন্তু মাটির নিচে মানুষের জন্য পানি যিনি জমা করে রেখেছেন তিনি কে? তিনি বানানেওয়ালা, তিনি খালেক। মানুষেরা গাছের রূপ পরিবর্তন করাইয়া সোফা সেট বানায়, গাছের রূপ পরিবর্তন করাইয়া টেবিল বানায়। মানুষেরা মাটি পোড়াইয়া ইটা বানায়, ইটা দিয়া বিল্ডিং বানায়। এ কারণে মানুষ খালেক নয়, খালেক নয়। খালেক কেবল একজন, তিনি আল্লাহ। মানুষেরা আবিষ্কারক, মানুষেরা রূপ বদলায়। আল্লাহর সৃষ্টি জগৎ প্রক্রিয়া করে মানুষেরা বিভিন্ন রূপ বদলায়।
আল্লাহ বলছেন আমি কিভাবে বানাই, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আমি আল্লাহ অস্তিত্বে আনয়ন করেছি। ওয়াইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করি আমি বলি হও, 1 সেকেন্ডও দেরি হয় না, সাথে সাথে তা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে আল্লাহ বলেন হও, আর সাথে সাথে তা কি হয়ে যায়। আচ্ছা, মানুষেরা কিছু বললে কি এরকম হয় না? এ কারণে মানুষ খালেক নয়, মানুষ খালেক নয়। তাহলে খালেক কে? এখন আল্লাহ তাআলা সৃষ্টি সংক্রান্ত আরেকটা আয়াত শুনেন, সূরা বাকারা 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হুয়াল্লাযী, তিনি হলেন আল্লাহ, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব যিনি তোমাদের জন্য মানে মানুষের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ নাই? দুনিয়ার সব কিছু তিনি কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। তিনি খালেক। সুম্মা ইসতাওয়া ইলাস সামা, অতঃপর তিনি খেয়াল করলেন, অতঃপর তিনি মনোনিবেশ করলেন, লক্ষ্য করলেন আসমানের দিকে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আর স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে 7টি স্তরে ভাগ করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, এই 7 আসমানের নিগুড় তত্ত্ব, 7 জমিনের নিগুড় তত্ত্ব, পুরা সৃষ্টি জগতের ইলমি তথ্য আল্লাহর কাছে বিদ্যমান। সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকুন এলেম সংরক্ষণ করেন, কোন গাছের পাতা কখন ঝরে পড়ে, পৃথিবীতে এখন কতগুলি গাছ আছে, কত আম গাছ আছে, কত জাম গাছ আছে, তার হিসাব দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের কাছে নাই। এমনকি আপনার মাথায় কতগুলো চুল আছে এটা আপনি হিসাব করে বলতে পারবেন নি, সেই হিসাবটা আপনার কাছে নাই। আজকে বন্ধু যে কয় তারিখ, গত বছর এই তারিখে আপনি কি দিয়া ভাত খাইছেন সেই কথাটাও আপনার মনে নাই। এই মুহূর্তে কোন গাছে কোন ফুল ধরতেছে, এই মুহূর্তে কোন গাছে কোন পাতা গজাইতেছে, আবার কোন গাছের পাতা ঝরে পড়তেছে, আল্লাহ বলছেন আমার কুদরতের এলেমে তা পুঙ্খানুপুঙ্খ রূপে ধরা পড়ে যায়। স্বামী স্ত্রী আনন্দ করে, কিন্তু সন্তান হবে কি হবে না এটা স্বামী স্ত্রী জানে না। ভাই, স্বামী স্ত্রী আনন্দ করে, সন্তান যে ফেটে হয় এটা কি স্বামী স্ত্রীর ইচ্ছায় হয় না আল্লাহর ইচ্ছায় হয়? তিনি খালেক, তিনি বানানোওয়ালা। আমি সৃষ্টির প্রক্রিয়াটা আসলে এটা তো একটা ব্যাপক কথা, খুব অল্প সময় আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি। কোন স্বামী কখন বাবা হয়, কোন স্ত্রী কখন কোন সন্তান ধারণ করে। স্বামী স্ত্রী যখন আনন্দ করে 1,00,00,000 শুক্র কীট বের হয়, 1,00,00,000 সন্তান জন্ম ধারণ করার ক্ষমতা একবারে একসাথে বের হয়। এখান থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে একটা মাত্র ধারণ করে, একটা বাচ্চা হয়। সুবহানাল্লাহ বলবেন। এটা কি ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ জানে কি জানে না? এবার আমার জবাব দেন তো, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি আমাদের কি হয়? বাবা। সারা মানব জাতির বাবা কয়জন? আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানাইছে? হাদিস থেকে আমি আপনাদেরকে সেই ঘটনাটা শুনাই। সৃষ্টির সূচনাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 জিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদমের দেহটা ছিল 60 গজ লম্বা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত গজ? 60 গজ। এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, আদম সন্তানেরা যারা জান্নাতে যাবে তারা সকলে আদম আলাইহিস সালামের সমান সাইজ নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
বাইল জান্নাতে লম্বা খাটো মোটা চিকনের কোনো সমস্যা কি? দুনিয়াতে বেশি মোটা হইলেও বিপদ, বেশি চিকন হইলেও, বেশি লম্বা হইলেও বিপদ, আবার বেশি খাটো হইলেও বিপদ। খাটোগুলারে কয় কুবুদ্দিওয়ালা, লম্বাগুলারে কয় সোজা। কথা কয় না? মোটাটার কয় দেখছুনি ময়দার বস্তা, আর চিকনটার কয় দেখছুনি আড্ডিবন্ত্রী। জান্নাতের মধ্যে সবার সাইজ হবে একরকম। আল্লাহু আকবার বলে। আদম আলাইহিস সালামের মতো 60 গজ করে আল্লাহ বানাইছে। আদমের বডিটা কে বানাইছে? আদম আলাইহিস সালামের মা বাপ আসেনি বেলঘরে? মাও নাই? যিনি বানানেওয়ালা, যিনি খালেক, মিনহা খালাকনাকুম, ওহে আদম, ওহে আদম, এই মাটি থেকে তোমারে বানালাম। মাও লাগে না, বাবা লাগে না। আল্লাহর কুদরত, মাটি এক জায়গায় করে ফেরেশতাদেরকে দিয়ে একটা পুতুল বানালেন, মাটির পুতুল, মাটির বডি 60 গজ লম্বা করে পরিমাণ মতো মোটা করে জান্নাতে ঢুকালেন। ঢুকাই আল্লাহ তাআলা রূহ দিলেন আদম আলাইহিস সালামকে। তাফসীর বলছে রূহটা হযরত আদম আলাইহিস সালামের নাকের ভিতরে দিয়ে প্রবেশ করলো। নাকে দিয়ে কোনো কিছু ঢুকলে হাসি আসে কি আসে না? আদম আলাইহিস সালাম জান্নাতে একটা হাসি দিলেন জোর করে, জীবিত হইয়া। দেখবেন সন্তান মায়ের পেটের থেকে জমিনে পড়ে যদি হাসি দেয়, এটা সুস্থতার লক্ষণ। শ্বাসনালী ক্লিয়ার হয়ে যায়, নাক পরিষ্কার হয়ে যায়। সন্তান জন্মগ্রহণ করে যদি হাসি না দেয়, যারা ডাক্তার দাইমা থাকে তারা হাসি দেওয়ানোর ব্যবস্থা করে। আদম আলাইহিস সালাম কুদরতের ইশারায় হাসি দিলেন। হাসি দিয়া হযরতে আদম প্রথম যেই শব্দটা বললেন, সেই শব্দটা আর কোনো শব্দ নয়, সেই শব্দ হলো, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ, ইউ ভাই, আলহামদুলিল্লাহ শব্দটা আপনাদের পছন্দ হয়েছিনি? এই মৌলবাদী শব্দ কেন? রাজাকারের শব্দ? ইদানিং তো আবার শব্দও ভাগ করে দিছে। কয় এই শব্দ শুনলে বুঝবি যে এতে আধুনিক, আর এই শব্দ শুনলে বুঝবি যে এতে মৌলবাদী। টাকনুর উপরে কাপড় দেখলেই বুঝবি যে এতে মৌলবাদী, আর টাকনুর নিচে কাপড় দেখলে বুঝবি যে এতে হিটা। এভাবে গ্যালারি ভাগ করে দিছে। বেশি বেশি সালাম দিলে বুঝবি যে এটা জঙ্গি। নাউজুবিল্লাহ। কোন দিকে যাইতেছে মুসলমান? কাফেরের দেশে কিন্তু এগুলি নেই। কাফেরদের দেশ ভ্রমণ করে দেখেন, অনেক প্রশান্তি এইসব দিক থেকে, এত উগ্রতা নাই। বহির্বিশ্বের নীতি তাদের যাই হোক, আভ্যন্তরের নীতি কিন্তু তাদের পরিচ্ছন্ন। আমি কথাটা বলতাম না ভাই, ভুল তথ্য দিছে। আমি 1 সপ্তাহ ছিলাম না, আমি ছিলাম 21 দিন। 21 দিনের দিন চলে এসেছি, এবং নভেম্বরের 24 তারিখ গিয়ে ডিসেম্বরের 16 তারিখে এসে 17 তারিখ মাহফিল করছি। এই কয়েকদিনে আমি 27টি দিনই প্রোগ্রামের কথা বলছি। 11টা আমেরিকার স্টেট সফর করেছি। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দাওয়াতি কাফেলা, বাংলাদেশের মুসলমানদের মধ্যে দাওয়াতের কাজ করে। আল্লাহ মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকাকে কবুল করুন। তো সেখানে তাদের যে জীবনযাত্রা, এবং বাংলাদেশে মুসলমান যারা দিন মেনে চলে, তাদের কোনো বাধা নাই। কেউ প্রশ্ন করবে না তুমি হিজাব পড়ছো কেন। যদিও বাংলাদেশে হিজাব পড়লে কিছু ঝামেলা হয়, কি ওখানে হিজাব ঝামেলা নাই। কে হাফ প্যান্ট পরলো, কে হিজাব পরলো, ওইটা এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা নাই। তাদের দেশে ধর্মীয় প্রোগ্রামগুলি হয়, বরং তারা এসে আরো সহযোগিতা করে। আমি প্রথমবার যখন 2018 সালে গিয়েছিলাম পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়া, 3 দিন ব্যাপী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে সেখানে একটা অনুষ্ঠান হয়েছে, যার বিষয় ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেসেঞ্জার অফ পিস অ্যান্ড মার্সি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি এবং দয়ার নবী, শান্তি এবং দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু। তা আমি হোটেলের 14 তলায় থাকতাম। ওখানে এক ইংলিশ মহিলা জিজ্ঞাসা করলো, আমার ড্রেস আপ দেখে বুঝলো যে তো মুসলমান। তো প্রশ্ন করতেছি তুমি কি জন্য আসছো। আমি তার ভালো এত বুঝাইতে পারতেছিলাম না। আমার পাশে যে ভাই ছিল, উনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির টিচার, বাংলাদেশি এক ছেলে। তো উনি বুঝাইতেছে যে আমরা মুসলমানদের একটা সম্মেলন এখানে হচ্ছে, আমাদের প্রফেটের জীবনী আলোচনা হইতেছে। আমাদের প্রফেট যে শান্তির নবী, দয়ার নবী, তিনি সন্ত্রাস পছন্দ করতেন না, তিনি জঙ্গিবাদ পছন্দ করতেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল সেরা চরিত্র।
উদারতা দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে ইসলাম বিশ্ব জয় করেছে, জঙ্গিবাদ দিয়ে নয়। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এইসব কথা শুই না, সে বলতেছে যে তোমাদের প্রফেটের জীবনী আমাদের শহরে আলোচনা হইতেছে, এটা তো আমাদের জন্য বড় সম্মানের বিষয়, বলো আমরা তোমাকে কি হেল্প করতে পারি। একটা খ্রিস্টান মহিলা বলতেছে তোমাদের প্রফেটের জীবনী আমাদের শহরে আলোচনা হইতেছে, এটা তো খুব সম্মানের বিষয়, বলো আমরা তোমাকে কিভাবে হেল্প করতে পারি। ওই সময় আমাদের দেশে বিভিন্ন অজুহাতে তাফসীর মাহফিল বন্ধ হচ্ছে, অথচ আমরা 90 জন মুসলমান দাবি করি। কি এর মুসলমান আমরা? কয় মোষ আছে, মান নাই। মুসলমানের কি আছে? আরেকজনে ব্যাখ্যা দিচ্ছে, কয় মোষ ওল মান, মোষ আছে ওল আছে, মান নাই। উপরে আছে মোষ, নিচে আছে ওল, মধ্যখানে মান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান দান করুন। পাপ করে, মিথ্যা কথা কয়, সুদ খায়, ঘুষ খায়, আকাম কুকাম করে, সন্ত্রাস করে, সাদাবাজি করে, এমন কোন পাপ নাই যেটা করে না। হাতে কয় আমিও তো মুসলমান। কয় কি কয় না? কিরে তুই মুসলমান হলি কেমনে? তুই এত কবিরা গুনাহ করতেছস, এত আকাম কুকাম করতেছস, তোর মুসলমানি কি কোনো কালে যায় না? কয় না যায় না তো, ছোট কালে বাপ মা করাইছে যে এটা আছে তো। ছোটকালে বাপ মা যে করাই দিছে, এটা যাওয়ার কোনো সম্ভাবনা কি? চিন্তা করছেন নি? এবারে তো মুসলমানি ডালাই করে লিছে। হে চিন্তা হইলে এখন সুদ খাইলেও মুসলমানি যাইব না, ঘুষ খাইলেও মুসলমানি যাইব না, মিথ্যা কথা কইলে মুসলমানি যাবে না, হুজুর মারলেও মুসলমানি যাইব না, তাফসীর মাহফিল বন্ধ করলে মুসলমানি যাইব না, গানের অনুষ্ঠান চালাইলে মুসলমানি যাইব না, মদের ব্যবসা চালাইলে মুসলমানি যাইব না, সন্ত্রাস করলে মুসলমানি যাবে না, খুন করলে মুসলমানি যাবে না, গুম করলে মুসলমানি যাবে না, মার্ডার করলে মুসলমানি যাইব না। এত মুসলমানি যাইব কেমনে? এগুলিরে মুসলমান বলা যায় না। আপনি কোরআন হাদিস অনুযায়ী মিলাই দেখবেন যে আসলে এটা মুসলমান আছে কিনা। কোরআন হাদিসের চরিত্র যখন মিলাবেন তখন দেখবেন যে অনেকের মুসলমানই টিকে না। এরা নামে মুসলমান, চরিত্রে ইসলাম তাদের নাই। আমার কথা কি বুঝতেছেন নাকি ঘুমাইতেছেন? ঠিক আছেন তো? ঘুমাইতেছেনই কেন? লিল্লাহে তাকবীর। দুই হাত মুজাহিদের মতো উঁচা করেন, দুই হাত মুজাহিদের মতো উঁচা করে সবাইকে তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। কিছু না, একটা ঝাঁকি দিলাম আর কি ভাই। সবকিছু একটা তেলে জ্বলে দেওয়া লাগে তো। যত ভালো কথাই হোক, যদি আপনি পাথাইলা কন তাহলে ওই কথার কোনো বরকত ভাই। গোশত খুব মজার খাবার, কিন্তু কাঁচা মজা নাকি রাঁধলে মজা? হ্যাঁ, এই জন্য মশলাপাতি তেলে জ্বলে দিয়ে তারপর রাঁধলেই তো খুব করে খাই বলা, কাঁচা দিলে খাইব। তো কোরআন হাদিসের কথা যত মজাদারই হোক, একটু মজা করে কায়দা করে তো খাওয়াইতে হবে। তাও তো খায় না। দমগায়াতেরি বিড়ি দিলে খায়, মদ দিলে খায়, সুদ দিলে খায়, কিন্তু কোরআনের আওয়াজ দিলে এত উল্টা হিট করে, ইমানে ফসা লাগিয়েছে। বিড়ি তো এমন খানা খায়, এক কানে ফাঁসা সহ খাইয়া বলা। তাইলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। কে বানাইছে? বডি হইল 60 গজ লম্বা, পরিমাণ মতো মোটা। এটা বানাইয়া আল্লাহ জান্নাতে রাখছে, ঢুকাইছে। ঢুকাই আল্লাহ রু দিছে। রু দেওয়ার পর আদম আলাইহিস সালাম হাসি দিয়া প্রথম শব্দটা কি বলছে? জোরে বলেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ শব্দ এত ফজিলতে পরিপূর্ণ একটা শব্দ, যারা এই শব্দটা পড়বে, উচ্চারণ করবে, কিয়ামতের দিন আলহামদুলিল্লাহর সওয়াব দ্বারায় তার নেকির পাল্লা পুরা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাসু শুকর। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ শুকরের মাথা। দেহের মধ্যে, পুরা বডির মধ্যে মাথা যেমন দামি, যত শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করা যায়, আলহামদুলিল্লাহ শব্দটা সবচাইতে দামি। হামদে বেহদ মার খোদায়ে পাকেরা, হামদে বেহদ মার খোদায়ে পাকেরা, আকে ইমা দাদে মুস্তে খাকেরা।
সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য। এক মুষ্টি মাটি, এই মাটি থেকে যিনি মানুষ সৃষ্টি করলেন, সেই মানুষের মধ্যে তিনি জীবন দিলেন, আর সেই জীবনকে তিনি ঈমান গ্রহণ করার যোগ্যতা দান করলেন। আল্লাহু আকবার। মাটির ভিতরে ঈমান ঢুকাই দিছে। আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহর এত পছন্দ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করলেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়া। মহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। আচ্ছা, আমাদের মাঝে মধ্যে হাসি আসে কি আসে না? যদি হঠাৎ করে হাসি দেন, হাসি দিয়ে আপনি কি বলবেন? যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সালামের এই সুন্নাত, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবেন। ইসলাম এত যৌক্তিক ধর্ম। ইসলাম কারো উপরে জুলুম করে না, কারো উপর অন্যায় করে না। কোন কোন সাহাবী জানতে চাই যে হুজুর, কেউ কেউ আছে একসাথে হাসি দেয় অনেকগুলা, এখন আমি কয়বার আলহামদুলিল্লাহ বলবো আর কয়বার ইয়ারহামুকাল্লাহ বলবো? একবার হাসি দিছে কয় আলহামদুলিল্লাহ, উনি শুইনা করতে ইয়ারহামুকাল্লাহ, আবার হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ, আবার হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ। এরকম মানুষ আছে না, যে হাসি দেওয়া আরম্ভ করলে একসাথে 10-12টা না দিয়ে থামে না। তুই এখন এতে 10-12 বার আলহামদুলিল্লাহ কইবে, আপনি 10-12 বার ইয়ারহামুকাল্লাহ কইবেন, এটা একটা জামিলা না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, প্রথম হাসি দিলে দ্বিতীয়টা দেয় কিনা অপেক্ষা করো, দ্বিতীয়টার পরে যদি তৃতীয়টা দেয় বুঝবা তাতে সর্দি হয়েছে, ঠান্ডা কাশি লাগছে। এই সর্দির হাসির জবাব দেওয়া ওয়াজিবই না, কারণ ওই হাসির তো কোনো ব্রেক নাই, ওটা তো আসতেই থাকবে, জায়গায় জায়গায় হাসি দিতেই থাকবো। আর কিছু কিছু লোক তো ঘরের মধ্যে হাসি দিলে পুরা ঘর কাইফে উঠে, আসান হয়েছে দেখছেন। আমার তো এক আত্মীয় ছিল, এত জোরে হাসি দিত, ঘরের সদস্যরা তখন কইয়া দিচ্ছে, আপনার হাসি আসার অন্তত 1 মিনিট আগে আমাদেরকে কইয়া দিবেন আগে, যে আমি হাসি দিব, তোমরা সাবধান। হাসির আওয়াজ যতটুকু কন্ট্রোল করা যায়, হাসি হইল শরীর ভালো হওয়ার লক্ষণ। এই জন্য যখন অসুস্থতা নয়, সুস্থ অবস্থায় হঠাৎ করে একটা হাসি দিবেন, তখন আলহামদুলিল্লাহ বলবেন। আর যারা আলহামদুলিল্লাহ শব্দটা শুনবে যে আপনার শরীর ভালো হইতেছে, আপনি সুস্থতার লক্ষণ, তারা বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে দয়া করুক। দেখছেন ইসলাম কত সুন্দর। আর ইসলাম বলছে ঠান্ডা কাশি লাগলে যদি হাসি দেয়, সেই হাসিটা আলহামদুলিল্লাহ জরুরি না, ইয়ারহামুকাল্লাহ জরুরি না, কারণ এটা রোগের হাসি, এটা সুস্থতার হাসি। আদম আলাইহিস সালাম হাসি দিলেন, আমার বন্ধু হাসির দিয়েই তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন শুনুন, ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা। ও আদম, তুমি তো জান্নাতের মধ্যে জীবিত হইছো, হাসি দিছো, ওই যে দেখো একদল ফেরেশতা বসে আছে, ওই ফেরেশতাদের কাছে যাও, যাইয়া ফেরেশতাদেরকে তুমি সম্ভাষণ করো, সম্বোধন করো। কি বলে সম্বোধন করবা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নম্রতা, ভদ্রতা। এবং একজন আরেকজনের সাথে দেখা হইলে সর্বপ্রথম কি বলে আপনি কথা শুরু করবেন, তার সংস্কৃতি কে শিক্ষা দেয়? কারণ যিনি সৃষ্টি করেছেন, তিনি শিক্ষা দিয়েছেন, তিনি আইন বানাইছেন। আমার বন্ধু যিনি বানাইছেন তিনি তো শিক্ষা দেবেন। যিনি চামচ বানাইছেন তিনি চামচের ব্যবহার শিখিয়েছেন, যিনি চশমা বানাইছেন তিনি চশমার ব্যবহার শিখিয়েছেন, যিনি চোখ দিয়েছেন তিনি চোখ কোন কাজে ব্যবহার করবেন সেটা বলেছেন, চোখ দিয়ে দেখবেন। যিনি পা দিয়েছেন তিনি পায়ের ব্যবহার শিখিয়েছেন, পা দিয়ে হাঁটবেন। চোখ দিয়ে হাঁটতে পারবেন না, পা দিয়ে দেখতে পারবেন না। মুখ দিয়েছেন খাবেন, কান দিয়েছেন শুনবেন। এখন আপনি খিলা বাজার থেকে মিষ্টি কিনা যদি কানে ঢুকান, মুখে না ঢুকান, কানের মধ্যে মজা লাগবে না কান ফসা লাগবে? কারণ মিষ্টির মজা বুঝার ক্ষমতা আল্লাহ কানকে কি দিছি, কি মুখের মিষ্টির মজা। তো বানানেওয়ালা যিনি,
প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কি আইনে চলবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আইন তিনি বলে দিয়েছেন। সে মানুষের স্রষ্টা আল্লাহ জগৎ পরিচালনার জন্য, অর্থনীতি পরিচালনার জন্য, শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য, বিচার ব্যবস্থা পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, দুনিয়া পরিচালনার জন্য কোরআনে কোনো আইন দেন নাই। এটা হতেই পারে? সব আইন কোরআনে আছে না নাই? মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ দীন ইনদাল্লাহিল লিল্লাহি তাকবীর। ভদ্রতা শিখাইতেছে, যাইয়া সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিছে। ওস্তাদ হইল আল্লাহ, ছাত্র হইল আদম আলাইহিস সালাম। আর শিক্ষা প্রতিষ্ঠান হইল আল্লাহ জান্নাত নাকি বেলঘর? জান্নাতের মধ্যে চলতেছে আর কি। প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম গেলেন, ফাকাল আসসালামু আলাইকুম, ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে শান্তি নাজিল হোক। কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যাত্রা শুরু হয়েছে শান্তি দিয়া। সেই ইসলাম কখনো অশান্তির প্রতীক হতে পারে না। ইসলাম কখনো সন্ত্রাস পছন্দ করে না, বরং যারা সন্ত্রাসের অভিযোগ ইসলামের বিরুদ্ধে দেয় তারা আবু জেহেলের উত্তরসূরি। যারা নিজেরা সন্ত্রাসী, সন্ত্রাস করে, তারাই কিন্তু সন্ত্রাসের অভিযোগ ইসলামের উপরে দেয়। ভাই দুনিয়া তো এখন উল্টাপাল্টা হয়ে গেছে ভাই। ল্যাংটায় সিনা লুঙ্গিওয়ালারে শরমের ওয়াজ করে। আমার কথা কি শুনতেছেন? ধরেন হুজুরে পাঞ্জাবি গাপ দিছে, কিন্তু পাঞ্জাবির ফিসি দি কোনো কারণে ছিঁড়ি গেছে। এখন হেতে হুজুরের দোষ দিচ্ছে, রে হুজুরের পাঞ্জাবির ফিসি ছিঁড়া, হুজুরের সতর দেখা যায়, কিন্তু হেতের ফরনে এক টুকরা কাপড়ও কি? হেতের আর কোন শরমের ওয়াজের কি? হেতে খালি তালাশ করে কারো লুঙ্গি ছিলেনি, কিন্তু হেতের তালেবেশ মদিনা সব খোলা। জাহেলের আজকে আলেমদেরকে ওয়াজ করে, যারা এই দেশে অন্যায় অবিচার নির্মূল করার কথা, সন্ত্রাস অশান্তি দিয়ে যারা সমাজ ভরে দিয়েছে, যারা নাটক সিনেমা এবং নাচ গান সংস্কৃতির নামে জাতির তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্র ছাত্রীদেরকে বেহায়া বেশরম বানাইতেছে, তারাই আজকে ওইসব অনুষ্ঠানে গিয়ে তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে। এদের মুসলমান পরিচয় দেওয়া সাজে না। মুসলমান পরিচয় দিলে আবার কোরআন সুন্নাহর বিধিবিধানের বিরুদ্ধে কথা বলে কেমনে? আমার কথা কি কোনো কঠিন হইতেছে না ভাই? এখন ফাপ যেহেতু ডাইরেক্ট হয়ে গেছে, ওয়াজও তো কিছু ডাইরেক্ট দেওয়ার দরকার। আরে ভাই, অসুখ বাড়ি গেলে ওষুধও তো পাওয়ার বাড়াই দেয়। অসুখ হইলে কঠিন, হোমিওপ্যাথিকে ধরবো নি? ওই অ্যান্টিবায়োটিক লাগবে, দেখছি অ্যান্টিবায়োটিকে কাম না হলে অপারেশনও লাগে কইলাম, মাঝে মধ্যে অপারেশনও করণ লাগে। এই জন্য কোরআনের মাহফিলে তো ভাই দেহ চিকিৎসা হয় না, কোরআনের মাহফিলে তো ইমানের চিকিৎসা হয়। তো দেহ চিকিৎসা করার হাসপাতাল আছে, ওখানে গিয়ে অপারেশন করো, দেহ চিকিৎসা করো। দেহ দামি না ইমান দামি? আরে দেহ তো খাঁচা বানাইছে মাটি দিয়া, আসল দামি তো ইমান। সুতরাং ইমানে ফসা লাগছে, ইমানের অপারেশনের কি দরকার নাই? ইমান ইসলাহের কেন্দ্র হলো তাফসীর মাহফিলগুলি, কোরআনের মাহফিলগুলি, দাওয়াতে দিন। এই ইসলাহের কেন্দ্র যারা বন্ধ করে দিতে চায় তারা ইমানের দুশমন। মিলি গেলে আমার কিছু করার নাই, খাফের কাপ মন্তাজের বাপ। ওয়াজ যদি কারো লগে মিলি যায়, কয় রে হুজুরে আমারে না কমাইছে। আরে ভাই, আপনারা কমাবো কি লেগে? আপনি কি আমার শত্রু নাকি? ওয়াজের স্টাইলে চলবো। যার গায়ের মধ্যে যে রোগ আছে, সেই রোগের মধ্যে যদি ওয়াজ লাগি যায়, তাহলে বুঝতে হবে যে ওয়াজ ঠিক মতে চলতেছে, অ্যাকশনও কি হইতেছে। বুঝা গেছে যে এটা কাজ হওয়া দরকার, চিকিৎসা হওয়া দরকার। এখন অসুখও আছে, ওষুধও খায়, কোনো চিকিৎসা হইতেছে না। বুঝা গেছে ওষুধ রোগ মতো হইতেছে না। রোগ মতো ওষুধ হইলে ওষুধের কিছু অ্যাকশন রিয়াকশনে বোঝা যাবে কি যাবে না? সুতরাং ওইসব ওয়াজের কোনো দাম নাই। করে না কো ফোসফাস, মারে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত, খাই হুজুরের দুধ ভাত। লা ইলাহা ইল্লাল্লাহ, জামিলার মধ্যে হুজুর নেই। বাবা, এগুলোর নাম দিছে ঠান্ডা হুজুর। এরকম হুজুর আছে না?
দেখছেন নি এবার যত সুদকুর হারাম করে হাতে খালি লম্বা লম্বা দোয়া দিবে গুন্ডে বিয়েতে ঢুকাই দেয় আর হাতে খালি ঢুকায় পকেটের মধ্যে হাতে ইসলামের কোনো ক্ষতি চোখে দেখে না। হাতে ইসলাম তো পালাই আছে, কি ইসলাম পালা আছে কয় যে নুরুল ইসলাম তো পালা আছে। এ ধরনের কিছু ধর্ম ব্যবসায়ী আছে না নাই? যুগে যুগে ছিল। আল্লাহর ওয়াস্তে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। তাইলে ইসলামের যাত্রা শুরু হয়েছে শান্তি দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আব্বা আদম আলাইহিস সালামের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, আর দ্বিতীয় শব্দ হলো আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। দ্বিতীয় শব্দ কি? আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে যখন তিনি এই সালামটা দিলেন, ফাকালু, ফেরেশতারা তো আগে থেকেই জান্নাতে আছে, হাজার হাজার ফেরেশতা, অগণিত ফেরেশতা, ফেরেশতাদেরকে ইলম শিখাইছে আল্লাহ। ফেরেশতারা জবাব দিল, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি এবং রহমত নাজিল হোক। আদম আলাইহিস সালাম বলছে শুধু আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা বাড়াইয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বালা ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী বলছেন ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ শব্দ বাড়াইয়া বলছে, আদম আলাইহিস সালামকে বাড়াইয়া বলছে। আর ওই যে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপরে রহমত বর্ষিত হোক। আদম আলাইহিস সালামের উপরে যদি শান্তি বর্ষিত হয়, সেই শান্তি সেই রহমত আদমের সন্তানদের উপরও আসে। সুবহানাল্লাহ। এবার জান্নাতের মধ্যে কথাবার্তা হইল, ফেরেশতারা জান্নাতে আছে। ফেরেশতারা কিন্তু একটু বেকায়দায় ফুটছে। কি বেকায়দা? ফেরেশতারা আল্লাহর কাছে বলছিল আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আদম এগুলো কেন বানাইবেন? মারামারি করবে, ফাসাদ করবে, ফিতনা করবে, রক্তপাত ঘটাবে। আপনার ইচ্ছা যদি হয় জমিনে আপনার গুণগান করা হোক, আমরা ফেরেশতারাই তো আপনার গুণগান করতেছি। ফেরেশতাদের সংসার আসেনি? কথা কয়। ফেরেশতাদের ছেলে মেয়ে আসেনি? বউ আসেনি? রান্না বান্না আসেনি? ক্ষেত খামার আসেনি? দোকানদারি আসেনি? চাকরি নকরি আসেনি? জিবরাইল ফেরেশতার আপনাদের বেলঘরে এক কানি ক্ষেত আসেনি? তাইলে ফেরেশতাদের আল্লাহর ইবাদত করার সুযোগ সুবিধা কম না বেশি? কারণ জাগতিক কোনো ঝামেলা, টয়লেট নাই, বাথরুম নাই, ছেলে নাই, মেয়ে নাই, খাবার নাই, দাবার নাই, চাকরি নাই, নকরি নাই। ফেরেশতাদের কাজই হলো আল্লাহর গুণগান করা। ফেরেশতারা জবাব দিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার গুণগান করতেছি, আমরাই তো আপনার ইবাদত করতেছি, সিজদা করতেছি। যদি আপনার গুণগান করা উদ্দেশ্য হয়, আদম বানাইয়া কোনো লাভ নাই। এখন ফেরেশতারা দেখলো তাদের চোখের সামনে আদম আলাইহিস সালাম জীবিত হলো, আল্লাহর রূহ দিলেন। আর আদম আলাইহিস সালাম হাসি দিয়া প্রথম শব্দ বলল আলহামদুলিল্লাহ। এর আগে এই ফেরেশতারা এত উন্নত মানের শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারতো না। ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। আল্লাহ কয় না আদমের মর্যাদা আরো বাড়ামো। কি বাড়ামো? জান্নাতের মধ্যে আল্লাহ রাখলেন, রাখা কয় আদমের সিজদা কর, লিল্লাহি তাকবীর। আদম বানাইছে কি দিয়া? ফেরেশতা বানাইছে নূর দিয়া। এই যে নূর না আমাডি, এটা লইয়া ঝগড়া এক শ্রেণী লাগাই দিছে। এখন আমার বন্ধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের খবর নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলেছেন কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআনের চরিত্র। তাহলে যদি আশেকে রসুল হও, কোরআনের আইনের পক্ষে ভূমিকা রাখো, আল্লাহর আইনের পক্ষে ভূমিকা রাখো, সুদখোরের বিরুদ্ধে কথা বলো, জুলুমের বিরুদ্ধে কথা বলো, অত্যাচারের বিরুদ্ধে কথা বলো, যারা ইসলাম এবং কোরআন নির্মূল করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলো। এইসব জায়গায় ভূমিকা না রাখা এক শ্রেণী এখন ঝগড়ায় লিপ্ত হয়েছে যে রসুলকে কি মাটি দিয়ে বানাইছে না নূর দিয়ে বানাইছে, রসুলের পায়খানা পেশাব পাক না পবিত্র। এক হুজুর ওয়াজ করতে করতে মরেই যার যে হুজুরের পেশাব পায়খানা পবিত্র, মানে হুজুরের ওয়াজের আর কোনো কিছু এতে কি পেশাব পায়খানা পাইছে। ইও পেশাব পায়খানা হলে এত ওয়াজের দরকার আছে নি? এখন একজনে প্রশ্ন করছে, কয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি পেশাব পায়খানা পবিত্রই হয়, তাহলে তো হুজুরের আর অজু গোসলেরও কোনো দরকার, তো হুজুরও ফরজ গোসল করছে কি লেগে? হুজুর অজু করার দরকার কি? হুজুর তো সব পবিত্রই।
অর্থাৎ আল্লাহ রসুলের আসল জীবনের আসল অবস্থা থেকে সরাই দেওয়া। পেশাব পায়খানা স্বাভাবিক নিয়ম, এটা হিসাবেরও হয়, মুরিদেরও কি সাহাবা একরামেরও হয়েছে, রসুলেরও হয়েছে। রসুল সাল্লাহ সাল্লাম টয়লেট বাথরুম করছে, পেশাব পায়খানার এত ওয়াজের কি দরকার? কিয়ামতের দিনকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমার নবীর পেশাব পবিত্র ছিল না অপবিত্র ছিল, ক তাইলে হুজুর 2 ঘন্টা হুজুরের পেশাব পায়খানা হলে এত ওয়াজ করার দরকারটা কি? পুরা মঞ্চ কাঁপাই ফেলতেছে কালি পেশাব আর পায়খানা। এই হুজুরদেরকে দাওয়াত দিয়ে আইনেও মানুষ হাজার হাজার টাকা, এদের ওয়াজও প্রচুর মানুষ, খুব লজ্জা লাগে মাঝে মধ্যে। হায় হায়, কোন জায়গায় গিয়ে বসে রয়েছে, কি গেছেন কেন? কয় হুজুর ডং চাইতাম গেছে, ডং ওয়াজ শুনতে যায় না, কেছে কি? তো ফেরেশতা বানাইছে নূর দিয়া, আদম বানাইছে মাটি দিয়া। আমার বন্ধু আদমও বানাইছে আল্লাহ, ফেরেশতাও বানাইছে আল্লাহ, নূরও বানাইছে আল্লাহ, মাটিও বানাইছে। তাইলে কোনটার মর্যাদা বেশি, কোনটার মর্যাদা কম, এটা নির্ণয় করার দরকার আমাদের কোনো দরকার নাই। মাটি দিয়ে বানাইলে মর্যাদা কমে যায়, নূর দিয়ে বানাইলে মর্যাদা বাড়িয়ে যায়, ব্যাপারটা এমন নয় নয় নয়। এরা বুঝাইতে চায় যদি আল্লাহ রসুলকে মাটির তৈরি বলি তাহলে রসুলের মান কমে যাইব, নূরের তৈরি করলে রসুলের মান বাড়িয়ে যাইব। আল্লাহ রসুলের মান বাড়ানোর ক্ষমতাও আমাদের নাই, কমানোর ক্ষমতা আমাদের নাই, এটা আমাদের কোনো কাজই না। আল্লাহর নবীকে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে সেরা মর্যাদা দিয়েছে আমাদের আল্লাহ। লিল্লাহে তাকবীর। তো মাটির আদমের জান্নাতের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে কয় কি সিজদা কর, অথচ ফেরেশতারা কিসের তৈরি? ফাসাজাদু ইল্লা, কথা কয় ফাসাজাদু ইল্লা, সবাই সিজদা করেছে, একজনে করে নাই। সেই বেটার পরিচয়টা কি? আরো জোরে কোন? ইবলিস। ইবলিস। সবাই সিজদায় পড়ে গেছে, হাতে সোজা। সবাই সিজদায়, হাতে কি? সবাই মসজিদে যায়, হাতে যায় না। সবাই রুকু সিজদা করে, হাতে করে না। হাতে হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুরে দোয়া দিছে, হাতে বিদের গেছে। অথবা এতে বাজারে ব্যবসা বাণিজ্য করে টাকার মালিক হয়েছে। আমার বন্ধু আগে গাছে উঠা পায়খানা পেশাব করতে, এখন ঘরের ভিতরে আরামের টয়লেট বাথরুম বানাইছে। আগে ঠান্ডা পানিতে লাফ দিয়া গোসল করতো, এখন বন্ধু ঘরের মধ্যে বাথরুম করে গরম পানি ঠান্ডা পানি দুইটাই আছে না নাই? আগে বন্ধু ঘরের খালের মধ্যে ডুব দিয়া গোসল করতে, এখন মাথার উপরে ঝর্ণা, কি সুন্দর সারাইয়া সারাইয়া পানি পড়ে, আর কি আরামে আরামে রুমের ভিতরে গোসল করে। এখন ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ঘুমন্ত ব্যক্তি, ঘুমের থেকে নামাজ ভালো, ঘরের থেকে মসজিদ ভালো, একা থেকে জামাত ভালো, জামাতের জন্য মসজিদে চলো। এখন আল্লাহ তাআলা তারে দামি ঘর দিছে, দামি বিল্ডিং দিছে, দামি বেডরুম দিছে, দামি খাট দিছে, দামি বাথরুম দিছে। ওই দামি সবকিছুর মধ্যে অজু গোসল করে হাতে এখন আরামের বউ, আরামের কোলবালিশ লইয়া ঘুমায়, মসজিদে যায় না। এমন মুসলমান আছে না? না কিরে, তো আগে গাছে উঠে পায়খানা করতে, এটাই তো ভালো ছিল। আমার গাছে উঠেছে পায়খানা করছে, সেই দিন তো বেশি আগের কথা। এখনো কোথাও কোথাও আছে বাংলাদেশে ঠিক মতো টয়লেট বাথরুম নেই। সোজা তো শয়তান কি? কিরি আল্লাহর নির্দেশ, আর শয়তান সোজা, সবাই চেষ্টা করলো। মনে রাখবেন, ওই বেটা যদিও ফেরেশতাদের মধ্যে আছে শয়তান, এ শয়তান কিন্তু নূরের তৈরি না। আর শয়তান ফেরেশতাদের জাত না, বরং ফেরেশতাদেরকে আল্লাহ যখন ফাটাইছে যে জিনদেরকে ধ্বংস করে দে, তখন এই শয়তান বেচারা আসিল বাচ্চা, এ ছোট বাচ্চা, দেখতে খুব সুন্দর। আল্লাহর কাছে ফেরেশতারা কয়, মাওলা গো, সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে, এই বেটা খারাপদের সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছে। আমরা তো যা পাইছি জিনগুলারে ধ্বংস করছি, বাচ্চা এটারে আমরা বেহেশতে লইয়া যাই, আমাদের সাথে থাকতে থাকতে বাচ্চাটা ভালো হয়ে যাবে। ফেরেশতারা তারা জান্নাতে নিয়ে নিজেদের মধ্যে রাখলো, থাকলো, থাকতে থাকতে ইবাদত করতে করতে এই বেটা এখন ফেরেশতাদের নেতা হয়ে গেছে, নেতা হয়ে গেছে। কিন্তু ওই যে ফেরেশতারা যে এই জিনদের বংশধর ধ্বংস করছে, ছোটকালে দেখছে, ওই সব দৃশ্য কিন্তু এখনো কি বলে না। এই জন্য তার চিন্তা ধারণা ছিল ভবিষ্যতে আল্লাহ জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দিলে হেতরে দিব। এখন আরেকজন যখন এখানে আল্লাহ বানাইয়ে ফেলেছে, এতের ফ্যাটের মধ্যে ডায়রিয়া শুরু,
এতে চিন্তা করছি কি রে, আমি একলা নেতা হমো, আমি একলা নেতা হমো। এখন দেখা যায় সেক্রেটারি বড় হয়ে যায়, সেক্রেটারি ভবিষ্যতে বড় ফদল যেবার সম্ভাবনা। এখন হাতে আর সেক্রেটারিরও ভালো লাগে না, যদিও একই পার্টি করে। মা আছে না নাই? এটা সভাপতি গ্রুপ, এটা সেক্রেটারি গ্রুপ, দুই গ্রুপে কিলাকিলি শেয়ার মারামারি আছে না না? সুযোগ সুবিধার লড়াই চলছে। এই হলে হাতের দেশপ্রেম। মাঝে মধ্যে হাতে ক্লিয়ার করে ফালাই দেয়, ফালাই দিয়ে আবার আরেকজনকে আসামি বানাই দেয়, খায় দেয় সানমিয়া, মামলা খায় জব্বর। ক্লিয়ার করে হাতে, কিন্তু আসামি হয় কি? এইসব চালাকি আল্লাহ দেখে কি দেখে না? এই শয়তান সোজই রয়েছে, এটার একটা কারণও আছে। আল্লাহ চিন্তা করছে এটাকে আউট করা দরকার, এতে কি লেগে চেষ্টা করলো না। কোরআনের আয়াত, আল্লাহ জিজ্ঞাসা করলেন কলা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলি না যখন আমি তোকে নির্দেশ দিলাম। শয়তান যদি বলতো আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিত। কিন্তু শয়তান তো ভুল স্বীকার করে নাই, শয়তান আত্মপক্ষ সমর্থন করছে, আমি ঠিক আছি। তো হেতে যদি ঠিক থাকে তাহলে আল্লাহর হুকুম কি বেঠিক? নাউজুবিল্লাহ বলবেন না? এত যে ঠিক যুক্তি দেয় কি? কলা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আনা খায়রুম মিনহু, আল্লাহ গো আমি তো আদমের থেকে দামি। যারে আপনি সেজদা করতে বলতেছেন তার থেকে আমি কি দামি? আমি উত্তম, আদম অধম। আপনি কি করে আমাকে সেজদা করতে বললেন? আপনার বলাটাই তো ঠিক হয় নাই। উত্তম কখনো অদমের সেজদা করতে পারে না। শয়তান আল্লাহর হুকুম অমান্য করছে, আবার যুক্তি দাঁড় করাইছে। আল্লাহর হুকুম অমান্য করা যত বড় অপরাধ, যুক্তি দাঁড় করানো আরো বড় অপরাধ। একদিকে আল্লাহর আইন মানে না, এক পাপ করে, আবার আল্লাহর আইনের বিরুদ্ধে সে ক্যাডার তৈরি করে, জাতি তৈরি করে, মানুষ তৈরি করে। মানুষ যেন আল্লাহর আইনের পক্ষে ভূমিকা না রাখে, সে মানুষকে জাগিয়ে রাখে। এটা হলো মানুষ শয়তান। এ শয়তান কয় প্রকার? বেলঘরে শয়তান আছে না মরে গেছে? যেই শয়তান আদম আলাইহিস সালামরে সিজদা করে না, হেতো অনকি মরে ন, মরে ন, যে এটাও কোরআনে আছে না নাই? শুনেন, এই কথা যখন কইছে, ঘটনাটা বলেই দি, তখন আল্লাহরে বুঝাই হাতে চিন্তা করছেন, হেতো ওয়াজ করে কারে? হেতে আল্লাহরে বেহেশতের মধ্যে ওয়াজ করে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি কেমনে নির্দেশ দিলেন? আল্লাহ নির্দেশটা তো ঠিক হয় না। আল্লাহ কয় দেখছুনি রে, এতে জান্নাতের মধ্যে থাকি, জান্নাতের মধ্যে খাই, ফেরেশতার লগে থাকি, এতে ওইলোটা কি? এতে হাজী সাহেবের লগে চলে, এত মাথায় টুবি, এত মুখে দাঁড়িয়ে, এত গায়ে জুব্বা, কিন্তু এতেরে গুতা দিলে খালি কেবল শয়তানি কথা বার হয়। এতে দেখে কোরআনের আইনের বিরুদ্ধে মিছিল দেয়। এতের চেহারা সুরত যদিও সেগুন কাঠের মতো, এতের ভিতরে তো মান্দার কাঠ। এতে বেশ লাগাইছে সেগুন কাঠ, উঁদুর। পাবলিক এখন চালাক, ওয়াজের ইশারা বুঝিয়ে লাই। চিন্তা করছি নি এবার, হেতে চেহারা শুরুতে দেখলে মনে হয় আল্লাহর ওলি, ওমা হঠাৎ করে দেখা যায় হাতে ফেরাউনের মতো লাভ দিচ্ছে। তো এখন শয়তানের আল্লাহ চিনে কি চিনে না? শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার কি কারণ? কোরআন পড়েন, আল্লাহর রাস্তা আমার উপর রাগ হইয়েন না চাইয়েন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ বলছে অহংকার করলো, অস্বীকার করলো। দুইটা পাপ, জোরে কোন কয়টা? অহংকার করলো, অস্বীকার করলো। অহংকার আল্লাহর চাদর, আল কিবরিয়া ও রিদাই। যারা অহংকার করে তারা কখনো জান্নাতে যেতেও পারে না, জান্নাতে থাকতেও। জান্নাত কখনো অহংকারীদের জায়গা নয় আমার বন্ধু। জান্নাত হলো বিনয়ীদের জায়গা। জান্নাত হলো যারা বিনয়ী, যারা মুআদ্দাব, যারা মুআদ্দাব। আমার খুব ভালো লাগলো ভাই আব্দুর রহমান সম্পর্কে আমার এক মুরব্বী বলতেছিলেন যে আব্দুর রহমান অনেক মুআদ্দাব ছেলে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যারা মুআদ্দাব, যারা নিরহংকার, যারা নিজেদেরকে সব সময় ছোট মনে করে, আল্লাহ এমন লোক দিয়ে অনেক বড় খেদমত নেয়, বড় বড় স্কলার দিয়েও সেটা হয় না।
ইয়ো ভাই, অহংকারী স্কলারের আল্লাহর কাছে কোনো দাম। কত বড় স্কলার হলে আপনি আল্লাহর কাছে মর্যাদা পাবেন এমন কোনো কথা কোরআনে নাই। বরং কোরআনে আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত মর্যাদাবান। এখন তার ডিগ্রি ছোটও হইতে পারে, বড়ও হইতে পারে। এই জন্য বিনয়ীদের জায়গা জান্নাত, অহংকারের জায়গা জান্নাত না। অহংকার আল্লাহর চাদর। আর শয়তান কি করছে? অহংকার করছে, আল্লাহর হুকুম অমান্য করে অহংকার করছে। এই কারণে আল্লাহ বলছে যা, এই বেটা জান্নাত থেকে বেরিয়ে যা। এখন কথাটা শুনেন, ঘুমাইতেছেন নি? ঠিক আছেন নি? রাত কিন্তু 11টা বেজে গেছে, ঠিক আছেন নি? শয়তান আল্লাহর হুকুম কয়টা অমান্য করছে? কয়টা? একটা। দুইটা হইলেন কই? দেখছেন নি জাগার মধ্যে ওয়াজরে ও আবা ওয়াস্তাক বাড়া, ওখান থেকে দেখছেন হুজুরি কি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। আবা ওয়াস্তাক বাড়া, অস্বীকার করছে, অহংকার করছে। এটা হইলো শয়তানের ব্যাখ্যা। কিন্তু আল্লাহর হুকুম ছিল কয়টা? যে আদমের সেজদা কর। তোর এত ব্যাখ্যার তো দরকার নাই, আদমের সেজদা করতে গেছে, সাথে সাথে কি সেজদা কর। তোর এত ব্যাখ্যার কোনো দরকার আছে কি? পণ্ডিত তো পণ্ডিতে অস্বীকার করছে, অহংকার করছে, এটা আল্লাহ ব্যাখ্যা দিছে। সে একটা হুকুম মূলত অমান্য করছে যে আদমের সেজদা কর। সেজদা করলেই কি ইচ্ছা শেষ, সেজদা করলেই কি ইচ্ছা কর। তো এখন আল্লাহ বলছে জান্নাত থেকে বেরিয়ে যা, অভিশপ্ত লাঞ্ছিত শয়তান হয়ে যা। খুব খেয়াল করেন, সে শুধু শয়তানি হয় নাই, জীবনের যত নেক আমল সব বরবাদ। জীবনের যত নেক আমল কি সব বরবাদ। চিরস্থায়ী ভাবে জান্নাত হারাইছে। কারণ ডাইরেক্ট আল্লাহর সামনে সে আল্লাহর হুকুম অমান্য করছে, অমান্য করে আবার আল্লাহর সামনে যুক্তি দিছে, যুক্তি দিয়ে আল্লাহর সামনে অহংকার করছে। এত বড় সাহস অন্য কোন ফেরেশতা করে নাই, করে নাই। তো শয়তানে যেই কাজটা করছে, আজকে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে জনসভা করে বক্তৃতা দিয়ে মিডিয়ার মাধ্যমে এক শ্রেণীর নবীর উম্মত নামধারীরা শয়তানের কাজটা করতেছে। মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। এই দোয়া পড়লে জিন শয়তান পালায়, কিন্তু মানুষ শয়তানের কোনো দোয়ায় ডরে না। এত জিন শয়তানের ওস্তাদ হয়ে গেছে। ভাই আপনাদের কোনো খারাপ লাগছে নি? কোনো আমি একটা বইয়ের ঘটনা বলতে আমার একটু লোভ লাগতেছে। বইয়ের নাম হলো শয়তানের ডায়েরি। কার ডায়েরিও? বাইতুল মোকাররমে যাই দেখি যে শয়তানের ডায়েরি শর্ষিনা থেকে বাইরে দিয়েছে বইটা। কিরে শয়তানে কি আবার ডায়েরি লেখেনি? ডায়েরি আমরা লিখিতে, শয়তানে কি ডায়েরি? বইটা লইলাম, লইয়া দেখি যে বই এটার মধ্যে কিছু কাল্পনিক ঘটনা লেখা। হুজুর শর্ষিনা মাদ্রাসা থেকে হুজুরের এজাজতে, পিসাবের এজাজতে একজনে লিখছে। তো দুইটা চরিত্র, একটা হইলো শয়তান আর একটা হইলো আল্লাহর ওলি, দুইটা কাল্পনিক চরিত্র। তো একটা ঘটনা পড়লাম, পড়ার পরে দেখি যে তো ওখানে লিখছে যে ঢাকা শহরের সবচেয়ে বড় রাস্তা ছিল তখন মানিক মিয়া অ্যাভিনিউ, ওই সংসদের এই দক্ষিণ গেটটা। তো এটা তো এখন রাস্তা করে ছোট করে ফেলছে, তখন রাস্তা ছিল না। তো আল্লাহর ওলি আসাদ গেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে যে জিন শয়তান রাস্তার কোনায় বসে রয়েছে। তো হুজুরে দেখে, কিরে শয়তান, তোর দায়িত্ব তো হইলো শয়তানি করা, কিন্তু তুই যে এখানে রাস্তার কোনায় বসে রয়েছিস। শয়তানে আসি উঠিকে, হুজুর কোনো শয়তানি আমি পাইতেছি না, আমার সকল শয়তানি মানুষে ভাগ করে লইয়ে গেছে, এ কারণে আপাতত আমি বিশ্রামে বসে রয়েছি। মানে জিন শয়তানের যত শয়তানি সব কারা ভাগ করে নিছে, এখন জিন বসে রয়েছে। তো হুজুরে হাসে উঠছে, হাসে উঠে কয়, আচ্ছা শয়তান তুই আমার কত, তাহলে তোর কি এখন কোনো দায়িত্ব নাই? কয় অল্প দায়িত্ব আছে। কয় কি দায়িত্ব? তো কতগুলা চাবি বাইর করছে। কি বাইর করছে? চাবি বাইর করছে। চাবি বাইর করে হুজুর এই যে এই পুরো এলাকায় শয়তানি করার দায়িত্ব আমার। তো এইখানে যে চাবি দেখতেছেন, এই যত মানুষ আছে আমার কাছে এতগুলা চাবি আছে, সবার জন্য একটা করে চাবি। কয় কি করস? আমি চাবি দিই। তো চাবি কেমন? তো কয় যে চাবিওয়ালা গড়ি, একসময় চাবিওয়ালা গড়ি আসিল না, মুরব্বীরা মসজিদে গিয়ে একবার চাবি দিলে 24 ঘন্টা চলতো। তো 24 ঘন্টা পরে আবার কি দেওয়া লাগতো? চাবি দেওয়া লাগতো। এখন হয়তো গড়ির উন্নতি হয়েছে। কয়তো আমার এরকম চাবি আছে, আমি সবার পিছনে 24 ঘন্টা একবার করে চাবি দিই। তো এখন এই চাবি দিয়ে আমি বসে থাকি, এই বৈশাখ অবস্থা আপনি আমার লগে দেখা করছেন। তো হুজুর কয়তে তোর কাছে তো চাবি দেখি দুই ধরনের, কিছু নতুন চাবি কিছু পুরান চাবি। কয় হুজুর হেটারও তফসির আছে, নতুন চাবিগুলা হুজুরদের চাবি আর পুরানগুলা পাবলিকের চাবি।
কিরে হুজুরগুলা নতুন কেন? কয় হুজুরগুলা নতুন হলে চাবিগুলা বেশি ব্যবহার হয়। হুজুর করে ফজরের সময় চাবি দিই জোহরের নামাজ পড়বি না, ওমা জোহরের সময় আবার উজু করে নামাজ পড়ে ফেলায়। আবার জোহরের পরে চাবি দিই যে আসর পড়বি না, ওমা আবার আসর পড়ে ফেলায়। ঈশার পরে চাবি দিই যে তাহাজ্জুদ পড়বি না, ঘুমাইতে থাকবি, দেখি যে ওমা তাহাজ্জুদের সময় উঠা যায়। তো হুজুরদের চাবিগুলো বেশি ঘন ঘন ব্যবহার হয়, এই কারণে জং ধরে নাই, মরিচা পড়ে নাই। আর পাবলিকে চাবি দেখছেন যখন জং ধরে গেছে, পুরানো গেছে, ওই যে একবার চাবি দিছি 70-80 বছর শয়তানি করতেই আছে। আর চাবি কি? মানে প্রত্যেকটা কাল্পনিক ঘটনার মধ্যে কিছু না কিছু এলেম আচ্ছা। আমি পড়ে আশ্চর্য হইলাম, কিছু হাসিও পাইলাম, কিছু শিক্ষাও নিলাম। তাইলে জিন শয়তানের থেকেও তো এখন এক শ্রেণীর মানুষ শয়তান আরো কি ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। আমার বন্ধু আদম জান্নাতে, শয়তান জান্নাতের বাহিরে চলে যায় অভিশপ্ত হইয়া। শয়তান আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার কয়েকটা দোয়া কবুল করেন। আল্লাহ শয়তানের সব দোয়া কবুল করছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু আদম আলাইহিস সালাম জান্নাতে যেই পয়েন্টটা ভুলে যাব, শয়তান আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে শয়তান হইছি। যারা আল্লাহর অগণিত হুকুম লঙ্ঘন করতেছে তারা কি শয়তান থেকে কম খারাপ? একটা হুকুম লঙ্ঘন করে যদি শয়তান হয়, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের একটাও পড়ে না, শুক্রবারও পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, মিথ্যা কথা বলে, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, হাতে কত হুকুম লঙ্ঘন করতেছে, তারপরেও হাতে আল্লাহর ওলি রইল কেমনি? আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো, শয়তানের দোকা থেকে হেফাজত করো। আদমকে বানাইছে কে? কি দিয়া রাখছে বন্ধু? জান্নাতে। মিনহা খালাকনাকুম। এই আয়াতে কারিমা আমরা মানুষ মরে গেলে যখন লাশ কবরে মাটি দেই আমরা তখন পড়ি। আমরা বন্ধু জীবিতদের জন্য পড়ি, মরাদের জন্য পড়ি না। এ বয়ানের এখানেই আমি ইতি টানলাম। কেন টানলাম? এই পয়েন্ট পুরা সমাপ্ত করতে গেলে আমি আমার সামনের পয়েন্টে যেতে পারবো না। একটা সময় মানুষ সৃষ্টির দ্বারা আল্লাহ পরিবর্তন করেছে। এখন আগের মতো ডাইরেক্ট মাটি দিয়া বানায় না, এখন আমরা মা বাবার উসিলাই হই। মূলত সৃষ্টির পদ্ধতি 4টা। কয়টা? একটা হলো মা বাবা ছাড়া বানাইতে পারে আল্লাহ, যেমন আদম মাটি দিয়ে বানাইছে। আরেকটা হইলো মহিলা লাগে না, পুরুষ হইলে চলে, যেমন আদম আলাইহিস সালামের ভিতরে থেকে আম্মাজান হাওয়াকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। হাওয়া শব্দটি হাইয়ুন থেকে এসেছে। হাইয়ুন মানে জীবিত। জীবিত আদমের ভিতরের থেকে আম্মা হাওয়াকে বানাইছে জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালামরে আল্লাহ মাটি দিয়ে বানাইছে। হাওয়া আলাইহিস সালামরে কি আলাদা মাটি দিয়ে বানাইতে পারতো না? মাটির কি টান ভরছিল না? তাহলে সৃষ্টির মধ্যে রহস্য আছে না নাই? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লেখা পড়েন দাকায়েকুল আকফার, সৃষ্টি রহস্য। মায়ের জাতিকে আল্লাহ বানাইছে জান্নাতের ভিতরে, তো যার সৃষ্টি জান্নাতের ভিতরে তার মর্যাদা কম না বেশি? লিল্লাহি তাকবীর। আরেকটা হইল নারী আলাদা স্বাধীন জাতি নয়, নারী হইল অর্ধাঙ্গিনী। নারী কি? নারী স্বামীর পুরুষের প্রতিযোগী নয়, বরং নারী হইল পুরুষের সহযোগী। লিল্লাহি তাকবীর। এখন একদিকে মহিলা আরেকদিকে পুরুষ, রশি টানাটানি লাগাই দিছে, মহিলা জিতে না পুরুষ জিতে, প্রতিযোগিতার লাগাই দিছে। নাউজুবিল্লাহ বলে। মহিলাকে যে উদ্দেশ্যে আল্লাহ বানাইছে, পুরুষকে যে উদ্দেশ্যে বানাইছে, সেই উদ্দেশ্যে মহিলা ব্যবহার করতে হবে, পুরুষ ব্যবহার করতে হবে। তাহলে সৃষ্টি জগতের মধ্যে শান্তি থাকবে, বিপর্যয় দেখা দিবে না। কোরআন সুন্নাহ থেকে নারী পুরুষের দায়িত্বটা জেনে নিতে হবে, কার কি দায়িত্ব। আমার বাবারা, আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের ঘটনা এটি লম্বা। কিভাবে তিনি আসলেন আল্লাহ তো বলেন নাই। ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা, এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনের জন্য বানাইছেন। তাহলে জান্নাতে কেন রাখলেন? আমার এক সময়ের ওস্তাদ মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ রাহিমাহুল্লাহ, তার কাছে এক সময় আমি পড়ছি। তিনি এক সময় তাফসীর করতেন, আমি আমিন বাজারে তাকে কয়েকবার নিয়েছিলাম। তিনি আমাকে বললেন, দেখো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে কিছুদিন রাখছে, রাখার পরে জান্নাতি খানা খাওয়াইছে। সেই জান্নাতি খাবারের উপকরণ দিয়া আদম আলাইহিস সালামের সন্তান, জান্নাতি সন্তান আল্লাহ পয়গাম্বরদেরকে বানাইছে। হযরত আদম খাকে গন্দম জু কে আয়া দহর মে, हजरत आदम खा के गंदम जो के आया दहर में, उसमें भी एक राज हक था उनके नादानी न थी, उसमें भी एक राज हक था उनके नादानी न थी। आदम आलाइहिस सालाम रे बानाइया জান্নাতে রাখছে, জান্নাতের জন্য বানায় নাই, বানাইছে জমিনের জন্য রাখছে। কিন্তু জান্নাতে কিছুদিন রাখছে, আল্লাহর একটা মহাপরিকল্পনা আছে। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে ওই গাছের ফল খাইছে,
তিনি নাফরমানি করেন নাই, বরং ফল খাওয়ার মধ্যে আল্লাহর একটা উদ্দেশ্য নিহিত আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য কি? ফল এটা খাওয়াইবো, এক উসিলা দিয়ে জমিনে আনবো, জমিনে আনবো। তো আনার জন্য একটা উসিলার দরকার আছে না নাই? সেই উসিলা হলো গাছেটার ফল খাওয়া। এটা হলো উসিলা, এটা পাপ নয়, এটা আদমের গুনাহ নয়। লিল্লাহি তাকবীর। সে আদম আলাইহিস সালাম জমিনে কতটা বছর কাঁদছে, এক পর্যায়ে ইন্তেকাল হয়েছে নাকি হয় নাই? বন্ধু 40 জোড়া অথবা 80 জোড়া সন্তান তিনি রাখলেন। তার প্রথম জোড়া সন্তান, দ্বিতীয় জোড়া সন্তান মহিলা গঠিত কারণে করছে গন্ডগোল। এর পর্যায়ে বড় ছেলের হাতে ছোট ছেলে নিহত হয়ে গেল। আমার প্রিয় বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে, ওই অন্যায় খুনের একটা পাপ আদমের বড় ছেলের আমলনামায় যাবে, কারণ সে পৃথিবীতে প্রথম অবৈধ হত্যাকাণ্ড চালু করেছে। একটু লক্ষ্য করেন, অবৈধ হত্যাকাণ্ড আদমের বড় ছেলে চালু করেছে, অথচ তার বাবা নবীর ছেলে একটা কবিরা গুনাহ চালু করেছে, সে অন্যায়ভাবে তার ভাইকে খুন করছে। এখন আল্লাহর নবী বলছে কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হবে, একটা পাপ আদমের বড় ছেলের আমলনামায় যাবে। তাহলে এই সিস্টেমের নাম কি? এই সিস্টেমের নাম গুনাহ জারিয়া। কথা বলেন, এই সিস্টেমের নাম কি? তাই সদগায়ে জারিয়ার ওয়াজ হয়, কিন্তু গুনাহ জারিয়ার ওয়াজ সহজে কি? ইয়ো আলেমের বাপরে আল্লাহ কিয়ামতের দিন নূরের টুপি দিব, হাফেজে কোরআনের বাপরে আল্লাহ নূরের টুপি দিব, এটা হাদিসে আছে। তো আলেমের বাপে, হাফেজে কোরআনের বাপে যদি নূরের টুপি পায়, তাইলে যারা আলেমের উপর জুলুম করতেছে, হাফেজের উপর জুলুম করতেছে, তাদের বাপে যে দুযোগের টুপি পাইবে, আগুনের টুপি, এটাও সম্ভাবনা আছে না নাই? আমার টুপি কিন্তু দুগাই বানানো হইতেছে বললেন, চলি আইব টুপি ব্যাপারে ছাড়াছাড়ি নাই। এখন কোনটা মাথায় নিবেন চিন্তা করেন, আগুনেরটা না নূরেরটা? আল্লাহ আমাদেরকে আগুনের টুপি থেকে হেফাজত করা বলেন আমিন। আদম আলাইহিস সালাম চলে গেছে, অফিহা নুঈদুকুম, আমরাও একদিন জীবন বাতি নিভে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, মুখটা বন্ধ করে দেওয়া, রুহটা বেরিয়ে গেলে মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া। সবাই জীবিতরা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু মাত্র কয়েকদিন আগে দেখলেন থই থই করে পানি, যেই পানি দিয়া মানুষ আগুন নিভায়, সে আগুনের উপরে লঞ্চে, সেই পানির উপরে লঞ্চে আগুন লাগলো। 2 থেকে 2.5 ঘন্টা আগুনটা জ্বললো নদীর মধ্যখানে, চোখের সামনে মানুষগুলো জ্বলে কয়লা হয়ে গেল। বাবা মারা যায়, বোন মারা যায়, ভাই মারা যায়, কোনো দুঃখ থাকে না। লাশ দাফন করে, গোসল করায়, লাশটা দেখে, কিন্তু ওই আপনজনদেরকে কি বলে সান্ত্বনা দেবে? মা, একটা মেয়ের সাক্ষাৎকার দেখে আমি চোখের পানি ফিরাতে পারলাম না। সে বলতেছে, আমি বসে আছি, আমি ঘুমাই নাই, মোবাইলটা আমার হাতে, আমার বোন তার বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে, আমার মা ঘুমাচ্ছে। হঠাৎ করে দেখলাম জানালার মধ্যে হলুদ রঙের কি যেন দেখা যায়। মুহূর্তের ভিতরে দেখলাম জানালার পর্দা পড়া গেছে, আগুন। চিৎকার করে বলছি, মা আগুন, মা আগুন। এ বুঝতেই পারে না কোত্থেকে আগুন। সে বলেছে কোনো রকম আমি বেঁচেছি। আমার মাকে বলছি, মা মোবাইল তালাশ করে, মা মোবাইলের দরকার নাই, তাড়াতাড়ি বের হও। ওই বাচ্চা 2টা ঘুমাইতেছে, ওদেরকে লওয়ার চেষ্টা করতেছে, ওই বোনকে জাগানোর চেষ্টা করতেছে। এর মধ্যে ওরা দোতলায় ছিল, বলছে আমি নিচতলায় নামলাম, আরেকজনকে ধরে আমি পানিতে নামলাম। আমি দেখলাম মাকে চিল্লাচ্ছি, মা নামো, কিন্তু মা আবার দৌড়াইয়া গেছে বোনকে আর বোনের বাচ্চাদেরকে বের করার জন্য। এই যে মা দৌড়াইয়া গেল, চতুর্দিকে আগুন এসে গেল, মাকে আর দেখা গেল না। আমার বন্ধু লাশগুলোর দিকে তাকান, জ্বলন্ত কয়লা, কারো চেহারা চিরা যায় না। অনেকে আপনজন কান্নাকাটি করে, লাশ কোথায়, লাশ কোথায়? হয়তো লাশ চোখের সামনে আছে, কিন্তু এই যে তার আপনজনের লাশ চিনা যাচ্ছে না। কি করুণ মৃত্যু, কি অসহায় অবস্থা। মৃত্যুর কথা যখন মানুষ ভুলে যায়, তখন মানুষ অমানুষ হয়ে যায়। এই জন্য ভাইয়েরা, মরণের কথা ভুলবেন না। মালাকুল মউত কিন্তু সবার বাড়ি চিনে। অন্যকে অন্যায়ভাবে হত্যা করে মিষ্টি খাবেন না, অন্যকে অন্যায়ভাবে হত্যা করে এত খুশি হইয়েন না, এত স্লোগান দিয়েন না। আজরাইল কিন্তু আপনারও চিনে। ভাই অন্যায়ভাবে মানুষ হত্যা করে ফুর্তি করে, এমন নজির আছে না নাই? মিষ্টি খায় এতে,
কয় হাতের কবরের মধ্যে জুতা মারুম। আরে তোমার কবরে জাহান্নামের ফেরেশতা আতুরি লই রেডি হইছে, আরেকজনের কবরে জুতা মারার খবর লইও না, তোমার কবরের খবর লও। আল্লাহ আমাদের হেদায়েত দাও, কোন আমিন। তো তাহলে মৃত্যু আমাদের সবার আছে না নাই? আমরা কি ঈমানের সাথে মৃত্যু চাই? কারা কারা চাই আল্লাহরে হাত উঠে দেখায়, লিল্লাহে তাকবীর। মৃত্যু নিয়ে বেশি কথা বলবো না ভাই, সময় নাই। এখানে কিছু করুণ কথা আছে। মৃত্যুর পরে 1 নম্বর কাজ হইলো মানুষকে গোসল করানো। মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়, গোসল করানো। গোসল করায় পুরুষের গোসল করায় পুরুষ, মহিলারে গোসল করায় কি মহিলা। আমার বন্ধু, তবে স্বামীকে স্ত্রী গোসল করাইতে পারবে ইচ্ছা করলে, স্ত্রীকেও স্বামী গোসল করাইতে পারবে। আমাদের বাংলাদেশি হাদিস হইল জামাই মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, স্ত্রী মারা গেলে জামাই দেখতে পারবে। এটা বাংলা হাদিস, এটা রসুলের হাদিস নয়। ইসলাম এত নিষ্ঠুর নয়। যার সাথে 60 বছর 70 বছর ঘর সংসার করলেন, মরার পরে সে আপনার চেহারা দেখতে পারবে না, এরকম নিষ্ঠুরতার বিধান ইসলাম দেয় না। স্বামীর লাশও স্ত্রী দেখতে পারবে, স্ত্রীর লাশও স্বামী দেখতে পারবে। স্বামী স্ত্রীকে ইচ্ছা করলে গোসল করাতে পারবে, মৃত্যুর গোসল। স্ত্রীও স্বামীকে ইচ্ছা করলে পারবে। আমার বন্ধু, আখেরি গোসল করাইয়া পোশাক রেডি, আখেরি পোশাক কালার হইল সাদা। আল্লাহ নবী বলেছেন তুলনামূলক পবিত্র ব্যক্তিত্ব সম্পন্ন কালার হইল সাদা। তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাফনে দাফন করো। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন। আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। আমার বন্ধু এই বডিকে কত যত্ন করেছে, কত দামি দামি সাবান দিয়া গোসল করেছে। আজকে কিন্তু নিজের গোসল নিজে করতে পারে না। আপনজন আজকে বড়ই পাতা মিশ্রিত গরম পানি দিয়ে গোসল করাইয়া জীবনের শেষ গোসল সাজাইয়া গোজাইয়া এখন লাশ কবর বাড়ির দিকে রওনা। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে লাশ কবরে রাখে। আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিলাম। আমার বন্ধু, আল্লাহর নামে রসুলের দলে মরার পরে যদি যেতে চাই, মরার আগে আল্লাহর নামে রসুলের দলে থাকার দরকার আছে না? না। আল্লাহ বেলগড়ের এই মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ আল্লাহ তোমার নামে তোমার রসুলের দলে, কোরআনের দলে, একামতে দ্বীনের কাজে আমাদেরকে কবুল করো। জোরে বলেন আমিন। এখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ লাশ রাখছেন। অফিহা অফিহা ঢুকাইছে। ভাই, কবরের মাটি 2 দিকে চাপা, দোসালা ঘরের মতো করে দেওয়া, বেশি উঁচা না করা। সম্ভব হইলে ভাই সব এরপরে আপনি দাফন করে দিলেন। আপনার কবরের বুকে একটা কাঁটাযুক্ত ডাল আমরা দিয়ে দিই। কেউ কেউ বলেছেন এটা আল্লাহ রসুল যে কবরে দিচ্ছেন সেই কবরে সীমাবদ্ধ, অন্যদের কবরে না। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটাও আছে যে সব কবরে আমরা একটা ডাল দিয়ে দিই। কারণ হাদিসে এসেছে যে এই ডালটা যতকাল জীবিত থাকে আল্লাহ কবর হালকা করে। সুবহানাল্লাহ। দিলাম, রাখলাম। আমরা যখন 40 কদম চলে আসি তখন কবরে ফেরেশতা আসেনি, প্রশ্ন করেনি। 1 নম্বর প্রশ্ন কি? মার রবের বিষয়টা। এখানে রব কাকে বলে, রবের পরিচয় কি, রবের কাজ কি, আমরা রবকে আসলে চিনি কিনা। এত প্রশ্ন থাকলে আল্লাহ কেন রবের প্রশ্ন করলেন যে তোমার রবকে, এটা কেন বললেন? এটা তাৎপর্য আছে না নাই? এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত একটা মানুষের জন্য জীবনে যা দরকার সব যিনি দিতে পারেন তিনি হলেন রব। লিল্লাহি তাকবীর। আমাদের রব কে? এরপরে সিলেবাস কি জিজ্ঞাসা করবে? আমার দিনুকা, তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? আর পুরা ইসলামের বর্ণনা কোথায় আছে? কোরআনে আছে। কোরআন বাদ দিয়ে ইসলামের কোনো অস্তিত্ব থাকে না।
সুতরাং কোরআন পুরাটাই ইসলাম, হাদিস পুরাটাই ইসলাম। হাদিস অস্বীকার করলে ইমান থাকবে না। আবার এক শ্রেণী এখন বাইরে রয়েছে, তারা হাদিস মানে না। ইসলামের নামে যে ভাই কত ষড়যন্ত্র চলছে। এরপরে যার মাধ্যমে আল্লাহ চিনলাম, যার মাধ্যমে ইসলাম পেলাম, ইসলাম প্রচার হইল, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখাইবে মদিনা থেকে। ওমান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিরে চিনো কিনা? আমি আমার নবী চেহারা কোনোদিন দেখি নাই, আপনিও দেখেন নাই, কিন্তু আপনার আমার ঈমান, আপনার আমার মহব্বত কবরের ভিতরে আল্লাহর নবীর সাথে আমাদের পরিচয় করাইয়া দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু গো, এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে না, তার যে দুঃখের রজনী শুরু হবে, এই দুঃখের কখনো শেষ হবে না। আর এই 3 প্রশ্নের যে উত্তর যে দিতে পারবে, কবর হাসপাতাল ছেড়াতে তার আর কোনো ভয় থাকবে। এখন উদাহরণস্বরূপ বলি, আমার এক ওস্তাদের একটা সুন্দর উদাহরণ আমার খুব ভালো লাগছে, আপনাদেরকে শুনাই। কয়, বাবা তুমি বাজারের থেকে বস্তা কিনছো, 1 বস্তা চাল, চালের মধ্যে লেখা আছে নাজির শাল, খুব দামি চাল, মিষ্টি চাল, ভাত রানলে মজা লাগে নাজির শাল। বস্তার উপরে লেখা নাজির, তুমি কিনছো নাজির। নাজির শাল 1 বস্তা চাউলের দাম 3500 টাকা, আর ইরিশ চাউল 1 বস্তার দাম হইল ধরেন 2000 টাকা, ওইটা 1600 টাকা বেশি, 1500 টাকা বেশি। এখন নাজির শালের দাম দিয়া বন্ধু নাজিরের বস্তা কিনছেন, বাসায় আইনা বস্তার মুখ খুলছেন, খোলার পরে দেখেন যে নাজির নাই, ভিতরে আছে ইরি। যখন বস্তার মুখ খুলছেন ইরি, কিরে বস্তা তো ঠিক আছে, উপরে সিল মারা নাজির, ভিতরে কি? এখন উপরে সিল দিছি মোহাম্মদী সিল, হযরতে ফাতেমার মতো সাজাইয়া দিছি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাজাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দিয়ে দিছি। এখন কবরে ফেরেশতা মার রব্বুকা কইয়াই যখন এই বস্তা নামক লাশ, এই লাশের মুখের চেহারা যখন খুলছে, খুইলা দেখে যে সর্বনাশ ডিস্কু খাতুন, বেহায়া খাতুন, বেনামাজি খাতুন, জানাবা বিচারের ভাইরাস, ইন্ডিয়াল সিরিয়ালের গন্ধ বাইর হয়, কোরআন তেলাওয়াত বাইর হয় না। এতের মুখে থেকে বিড়ির গন্ধ কয়, সুদের গন্ধ কয়, জিকির আজকারের কোনো গন্ধ নাই। ওই যে বস্তার উপরে দিছে নাজির, ভিতরে তুষকুড়া, ভিতরে ইরি, বস্তার উপরে সিল টিল যা লাগাইছি মোহাম্মদের সিল, এই সিলে কিন্তু কবরে কোনো কাজ হবে। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। এই পরীক্ষা যারা পাস করবে, তাদের কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দিবে, এক ঘুমে কিয়ামত। আল্লাহু আকবার। আর যারা ফেল করবে, তাদের আর দুঃখের শেষ নাই। সারা দুনিয়ার কষ্ট এক জায়গায় করে যদি একজনরে দেয়, কবরে যে কষ্ট হবে তার 1000 ভাগের 1 ভাগও। সারা দুনিয়াতে এখন যত মানুষ যত কষ্টে আছে, হাসপাতাল বলেন, জেলখানা বলেন, যত কষ্টে আছে, সব কষ্ট এক জায়গায় করে যদি একজনরে দেয়, এই লোকটা যত কষ্ট পাবে, জাহান্নামের কষ্টের তুলনায়, কবরের কষ্টের তুলনায় জাররার পরিমাণ এটা হবে। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করুন। এরপরে যেদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন, 40,000 বছর আল্লাহ একা থাকবে কিয়ামতের পরে। কত হাজার বছর? সবার পরে যে লোকটা মারা যাবে, এই লোকটার আলমে বরজক হবে 40,000 বছর। 40,000 বছর পরে আল্লাহ ইসরাফিল বানাইয়া কইবে, অনফিকা ফিস-সূর ফাইজাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হাসরের ময়দান বানাবে, একেবারে সমতল, উঁচু নিচু নাই, পাহাড় পর্বত নাই, সমতল তামাজ জমিন। এরপরে ইসরাফিলকে বলবে, বাঁশিতে ফু দাও। বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা লোক যার যার কবর থেকে পিঁপড়ার মতো উঠবে। মেরকটে যার কবর ওখান থেকে উঠবে, বেলগড়ে যার কবর ওখান থেকে উঠবে, খিলায় যার কবর ওখান থেকে উঠবে, নাথের পিটোয় যার কবর ওখান থেকে উঠবে। ফাইজাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। লাইন হয়ে উঠবে, পিঁপড়া যেভাবে লাইন ধরে, এভাবে লাইন ধরে আল্লাহর দরবারে উঠবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জান্নাতি আল্লাহওয়ালারা বলবে, আয় রে, একটু আগে না ঘুমালাম, কে জাগালো? ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে, না, হাদা মা ওয়াদার রহমান, এটা আল্লাহর ওয়াদা। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এখন আর লাকসামও নাই, খিলাও নাই, বাংলাদেশও নাই, আমেরিকাও কি, সব তছনছ। এখন হাসরের ময়দান, আল্লাহর ওয়াদা, তুমি হাসরের ময়দান উঠেছো, লিল্লাহে তাকবীর। সব চাইতে বড় কে?
সব চাইতে বড় কে? সব চাইতে বড় ক্ষমতাওয়ালা কে? তো সেই দিন যে হাসরে উঠবো, জান্নাতীদের সাথে উঠতে চাই, জান্নাতি আমল নিয়ে উঠতে চাই। সেদিন হবে 50,000 বছর লম্বা, আর ওই আলমে বরজক হবে 40,000 বছর, এই শ্রেণী 90,000 বছর, আর ফুল সেরাত হইল 30,000 বছর। আল্লাহু আকবার। 40,000, 50,000, 30,000, 1,20,000 বছরের পথ পাড়ি দিতে হবে যারা কিয়ামতের সময় মারা যাবে তারা। তাহলে আমরা এখন যারা আছি আমাদেরকে কয় কোটি বছর পথ পাড়ি দিতে হবে, আর যারা আদম আলাইহিস সালামের যুগে মারা গেছে তারা কত কোটি বছর পথ পাড়ি দিতে হবে। এই এত বছরের গাঁটি সামনে রাখা দেখছি নি, এবার হাতে সামান্য একটু ক্ষমতা পাইয়া কিভাবে রংবাজি দেয়, মনে হয় জানে হাতে টাটকা ফেরাউন। অথচ 1,20,000 বছরের রাস্তা কি বাকি আছে, কবর হাসর মিজান বাকি। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দাও। আল্লাহ কবর হাসর মিজানে আল্লাহ আমাদেরকে তুমি ভালো ভালো পার করায় দাও। আল্লাহ শয়তান যেভাবে তোমার হুকুম অমান্য করেছে আমরা সেইভাবে হুকুম অমান্য করতে চাই না। আল্লাহ আমাদের জানমাল তোমার রাস্তায় কবুল করো, বলেন আমিন। সবাই বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব আল্লাহ তাআলার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার নামাজ, আমার কোরবানি কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মরে যাওয়া কার জন্য? কারণ আমার হায়াত তো আমার নয়, এ হায়াত কার? আল্লাহ যে বাজেট দিছে 1 সেকেন্ড বেশি থাকার ক্ষমতা কারো? হ্যাঁ, আল্লাহ যে বাজেট দিছে 1 সেকেন্ড আগেও মরবেন না, ওই খাইয়েই মরণ লাগবো। কারণ নাহলে আপনার বাজেট থেকে গেলে খাইবো কেটায়? আবার আপনি 1 ঘন্টা বেশি পাইছে যদি আরেকজন এটা খান তাহলে আবার এটা তো টান পড়বো। এই জন্য সব মাপ মতে কাটা অনুযায়ী চালাইতেছে কে? সব একটা সিস্টেমে আল্লাহর ফাকড়া অনুযায়ী চলছে। আসুন শেষবারের মতো পড়ি, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে সৃষ্টি করলাম এই মাটি থেকে, আবার জীবনের পরিসমাপ্তি একটা জীবন, দুনিয়ার জীবনের পরিসমাপ্তি এই মাটির ভিতরে, আবার অনন্তকালের জন্য আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে উঠাবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই 3 কথার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। বন্ধু, আজকের কোরআনের মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে সে আলোকে জীবন গঠন করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমানি মৃত্যু